তোরা হজটা নাজিল হয়েছে কোন সময় মনে আছে? এই কথাটা বলা হয়েছে। হ্যাঁ, হিজরতের সময় আর কি। কিছু অংশ মাক্কাতে, আবার কিছু অংশ মদিনাতে এসেছে। এর মাঝামাঝি দুইটাই এসেছে। আর এটাকে এমনি বলা হয় মাদানী সূরা, কিন্তু এটি মক্কাতেও আলোচনায় এসেছে এটা। আর মদিনাতে আসার প্রথম বছরেই আল্লাহ তাআলা হজকে মুমিনদের সামনে পরিচয় দিয়ে দিলেন, যে হজটা দশম হিজরিতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পরিপূর্ণ হলো। অর্থাৎ যখন কোনো বিধান আল্লাহ তাআলা কোনো মুমিনদের সামনে দেন, সেটির একটি আলোচনা আগে শুরু করে দেন। এর আগে এই বিষয়টা এসেছে যে নামাজ প্রতিষ্ঠিত হলো পুরোপুরিভাবে মূলত মদিনায় যাওয়ার পরে, কিন্তু মদিনাতে হিজরতের 2 বছর আগেই মেরাজের সময়ই নামাজকে ফরজ করে দেওয়া হয়ে গেল। কিন্তু সেটা কার্যকর হলো 2 বছর পরে, যে মদিনাতে হিজরতের পরে। এবং প্রাথমিক সময়ের আয়াতগুলোতেও নামাজের কথা আসতেছে, কিন্তু হুকুমের মতো ঢঙে ভাষায় আসতেছে না। কিন্তু নামাজ পড়া বা নামাজ আছে, যারা নামাজ পড়ে মুমিনগণ, এইভাবে উল্লেখ করা হচ্ছে। এই যখন মদ নিষিদ্ধ করা হয়েছে, হারাম করা হয়েছে, সেটাও একটা আগের থেকে আলোচনা শুরু করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা যখন কোনো বিধিবিধান দেন, তিনি হঠাৎ করে একটা হুকুম তৈরি করে দেন না, মানুষকে সেটার জন্য প্রস্তুত করে নেন, আলোচনার মধ্য দিয়ে প্রস্তুত করে দেন। মদিনায় হিজরতের পর যেমন ইসলামিক আইন কানুন শরিয়া এগুলো যেমন সামাজিকভাবে শাসনতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, এখানে নামাজ প্রতিষ্ঠিত হচ্ছে, জাকাত প্রতিষ্ঠিত হচ্ছে। মদিনাতে হিজরতের পরই হচ্ছে রমজান মাস আসলো প্রথম, অর্থাৎ সিয়ামকে ফরজ করা হলো। তেমনি হজও এর জন্য সামনে রেখে দেওয়া হলো। হজের পরিচয় এই সূরাতে সামনের আলোচনায় আসবে। কিন্তু সব থেকে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে যে একজন মুমিন ব্যক্তির ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, কতগুলো হচ্ছে মৌলিক পয়েন্ট আছে, বেসিক পয়েন্ট আছে। সেই বেসিকগুলোর ভিতর হচ্ছে একটা এই, যে সে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখবে। সে আল্লাহ কি চান, কি পছন্দ করেন, কি আদেশ করেন, কি আল্লাহর গুণাগুণ, আল্লাহর সাথে আমার কি সম্পর্ক, এই জিনিস সম্পর্কে তার সঠিক ধারণা না থাকলে তার দিন সঠিক থাকবে না। এটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। আরেকটি হচ্ছে কিয়ামতের উপরে তার সঠিক বিশ্বাস স্থাপন করা, যে মৃত্যুর পরে যে আবার আল্লাহ জীবিত করবেন এবং আবার প্রশ্নের সম্মুখীন করবেন, বিচার করবেন, এর দ্বারা জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর একটি গুরুত্বপূর্ণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেছেন, এবং এটি দিনের সঠিক উৎস, অন্য কোনো জায়গার থেকে আসা নয়। এরকম কিছু বেসিক খুবই মৌলিক জিনিস এই সূরা হজ্জের শুরুতে আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন, যেন এই বিষয়গুলোর ক্ষেত্রে মুমিনদের ভিতর কোনো ভুল ধারণা না থাকে। আর আল্লাহ তাআলা প্রথমেই পালনকর্তাকে ভয় করতে বলছেন এবং কিয়ামতের কথা বলে দিতেছেন। এই ভয়টা কেন? এই ভয় হচ্ছে কিয়ামতের জন্য, যে এই দিন বিচারের সম্মুখীন হইতে হবে এবং মানুষকে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। এবং সেই দিনের কথা আল্লাহ বলে দিচ্ছেন যে সেটা কেমন ভয়ঙ্কর হবে, সেটারও আল্লাহ উদাহরণ দিচ্ছেন। যে একজন যিনি মা তার সন্তানকে দুধ পান করান, সে মানুষের ক্ষেত্রে হোক বা অন্য কোনো প্রাণী সকলের ক্ষেত্রে হোক, কুকুরের বাচ্চাকেও যখন কুকুর দুধ খাওয়ায়, আপনি দেখবেন যে তার ধারে কাছে কাউকে ভিড়তে দেয় না। এরকম দেখবেন যে পাখিরা বা মুরগিও যখন তার বাচ্চাকে তা দেয়, তার ধারে কাছে ডিস্টার্ব করলে কিন্তু ঠোকর মারার জন্য তেড়ে চলে আসে। অর্থাৎ কতটা মনোযোগ ওর উপরে থাকে। তো এই মনোযোগটাকেই আল্লাহ তাআলা বলছেন যে এটি ভুলে যাবে মানুষ বা প্রাণীরা এটা ভুলে যাবে, এমন একটি এবং এই ভুলে যাওয়ার কথাটা, এই জাহাল শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, যে তারা এটা ভুলে যাবে। যে তাজহালু কুল্লু মুরদিআতিন, অর্থাৎ প্রত্যেক স্তন দানকারী, দুগ্ধ দানকারী প্রত্যেক, সেটা মানুষ হোক প্রাণী হোক, একটা প্রাণীও এই সৃষ্টি জগতে একটি প্রাণী বা একজন মানুষ এটা মানে ভুলে যাওয়ার থেকে সে মুক্ত থাকবে না, মানে সে স্মরণে রাখতে পারবে না। তাহলে কত ভয়ঙ্কর! এমন না যে কিছু মানুষ কিছু প্রাণী ভুলে যাবে, এমন নয়। অর্থাৎ কেউই মনে রাখতে পারবে না তার সন্তানের কথাটা। এই ধরনের ভয়ঙ্কর অবস্থা হবে কিয়ামতের দিনে, এবং মানুষ তখন ভুলে যাবে। এবং আমরাও যারা আল্লাহকে ভুলে যাই তাদেরকে জাহেল বলা হয়। এই দুনিয়াতে যারা আল্লাহকে ভুলে যায়
সে যত বড় অন্য বিষয়ে যত জ্ঞানীই হোক না কেন, যত পণ্ডিতই হোক না কেন, যে আল্লাহ এবং কিয়ামতের কথা ভুলে যায়, তাহলে সে জাহিল। এটি হচ্ছে এখানে আল্লাহ বুঝিয়ে দেওয়া হয়। আর মানুষ মাতালের মতো হবে, আর গর্ভবতীগণ তাদের গর্ভপাত করে ফেলবে, এরকম একটি ভয়ানক অবস্থা হবে। আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিচ্ছেন। আর এরপরে আল্লাহ বলছেন যে এখন আল্লাহর প্রতি আমাদের ভয় আসলো, ঠিক আছে, আল্লাহকে আমরা স্বীকার করলাম, আল্লাহকে আমরা ভয় করলাম, আমরা কিয়ামতকেও ভয় পেলাম, কিন্তু ভয় পেলেই তো হবে না, আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞানটিও থাকতে হবে, সঠিক জ্ঞানটিও থাকতে হবে, কেননা আল্লাহর নামেই আমাদেরকে বিভ্রান্ত করা হবে এই সঠিক জ্ঞান না থাকলে। যেমন আমরা যদি দেখি যে জান্নাতের ভিতরে সেই আদম আলাইসাল্লাম এবং মা হাওয়া আলাইসাল্লামের যদি আমরা বলি যে আল্লাহর সে আদেশটিতে ভুলে যাওয়ার কারণে তারা যে নিষিদ্ধ বৃক্ষ নিকটবর্তী হলেন, তো এটির ক্ষেত্রেও দেখা গেছে যে শয়তান তাদেরকে প্রলোভন দিয়েছে যে এই নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলে বা এটা পান করলে বা খাইলে তারা জান্নাতে স্থায়ী হয়ে যাবে এবং আল্লাহর সাথে তাদের সম্পর্ক আরও দৃঢ়তর হবে। তাহলে তারা যখন এই ভুলটা করতেছেন তখন কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার আকাঙ্ক্ষার থেকেই ভুল করতেছেন, জান্নাতে স্থায়ী হওয়ার আকাঙ্ক্ষার থেকেই ভুল করতেছেন। বোঝা গেছে বিষয়টা? কিন্তু এটি তাদের নিজেদের আকাঙ্ক্ষা যাই থাক না কেন, যত সুন্দরই হোক না কেন, কিন্তু ইবলিস তাদেরকে যে প্রলোভন দিচ্ছে এটিতে একটি মিথ্যা, এটা বিভ্রম। যেমন দাজ্জাল তার এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম দেখাবে মানুষকে, এবং যে বলবে যে তার অনুগত হইলে তাকে সে জান্নাতে প্রবেশ করাই দিবে। তো একজন জান্নাতের লোভেই দাজ্জালকে মেনে নিবে, কিন্তু দাজ্জালকে যখন সে মেনে নিল, সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তার মানে কি, সে জান্নাতের আগ্রহী হইলেও সে জান্নাতে যেতে পারতেছে না, কারণ জান্নাত কি সে সেটা ভুল করে ফেলতেছে। বোঝা গেছে বিষয়টা? তেমনি আল্লাহ তাআলার সাথে আদম আলাইহিস সালামকে কিভাবে ঘনিষ্ঠ হবেন বা কিভাবে জান্নাতে স্থায়ী হবেন, শয়তান উল্টো বুঝটা দিয়ে তাকে বিভ্রান্ত করে দিচ্ছে। যেটি তাকে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করবে, যেটি তাকে জান্নাত থেকে বের করে দিবে, সেটিকে শয়তান দেখাচ্ছে যে এটা তাকে জান্নাতে নিয়ে স্থায়ী করবে। অতএব আল্লাহর নামে আসলেই সেটা গ্রহণ করে নেওয়া আর আল্লাহর নামে মানুষকে বিভ্রান্ত করা, এই জায়গাটায় আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে যে আল্লাহর নামে বেদাতগুলো চালু হয় মূলত এই জন্য বেদাতিরা তওবা করতে পারে না। কেননা বেদাতিরা তওবা কেন করে না? কারণ তারা তো এটাকে একটা ইবাদত মনে করে, ইবাদতের থেকে কেউ তওবা করে। আমরা নামাজ পড়ি, এর জন্য কি তওবা করবো নাকি? নামাজের থেকে, নামাজের মধ্যে ভুল ত্রুটি সেটার জন্য তওবা করি আমরা রোজা থেকে এটার জন্য তো তওবা করি না। তো এই জন্য বেদাতিগণ যেহেতু ভুল ভুল জিনিসকে ইবাদত মনে করে, যেটি ইবাদত না, এই জন্য তারা তওবা করতে পারে না। এজন্য ধর্মের নামে, ইসলামের নামেও বিভ্রান্তি তৈরি করা হয়, আল্লাহর নামেও বিভ্রান্তি তৈরি করা হয়, ইসলামের নামেও ইসলামকে ধ্বংস করে দেওয়া হয়। তো এই জন্য এ ব্যাপারে সতর্কতা অবলম্বনের জন্য আল্লাহ তাআলা যখন মদিনাতে সাহাবাগণ যে প্রবেশ করতেছেন তখনই অ্যালার্ট করে দিচ্ছেন, সতর্ক করে দিচ্ছেন যে আল্লাহর নামে আসা মাত্রই সেই কথা গ্রহণ করা যাবে না, সেটা দলিল খুঁজতে হবে, উৎস খুঁজতে হবে যে হ্যাঁ আপনার এই কথাটা সঠিক কিনা, আগে আমাকে উৎসের থেকে দেখান। এইটা এর জন্য মানুষ অজ্ঞানতাবশত আল্লাহ সম্পর্কে বিতর্ক করে এবং শয়তানের অনুসরণ করে, অর্থাৎ আল্লাহর নামে আল্লাহর কথা বলে মূলত শয়তানের অনুসারী করে দেওয়া হয়। তারা শয়তানের অনুসরণ করে, কিন্তু মনে করে আমি আল্লাহর ইবাদত করতেছি, মনে করে আমি আল্লাহর হুকুম মানতেছি, কিন্তু মানে মূলত শয়তানের কথা। তো এই জন্য এই জায়গাগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা আগেই সতর্ক করে দিয়েছেন, এবং যারা শয়তান যাদের বিভ্রান্ত করবে আল্লাহ তাদেরকে দুজকের আযাবে নিয়ে যাবেন। এখন এই কথা বলা যাবে না যে আমি তো শয়তানের কথা হিসাবে মানি নাই, আমি তো আল্লাহর কথা মনে করে মেনেছি, না, এটা কেন করা যাবে না? কারণ আল্লাহর কথা কি তা আল্লাহ স্পষ্ট করে রেখেছেন, এটা যাচাই করাও আমাদের জন্য সহজ, খুব কঠিন কাজ না। আমরা ইঞ্জিনিয়ারিং শিখতেছি, ডাক্তারি শিখতেছি, আমরা ইংরেজি শিখতেছি, আমরা বিভিন্ন উর্দু ফার্সি সব কিছু শিখতে পারতেছি, আমরা কম্পিউটারের জ্ঞান নিতেছি, আমরা বিমানের জ্ঞান নিতেছি, সব জ্ঞান নিতেছি, অথচ আল্লাহর কিতাবের জ্ঞানটা আমরা নিচ্ছি না। আর যে কারণে আল্লাহর নামে যা বলে তা আমরা মেনে নিই। কিন্তু আল্লাহর কিতাবের জ্ঞান নেওয়া তো খুব কঠিন কিছু না। আজ থেকে 1500 বছর আগে যারা ওই উট বকরি চড়ায় বেড়াইতো, অক্ষর জ্ঞান ছিল না আরবদের ভিতরে, তারা নিরক্ষর এবং উম্মি হিসাবে, মূর্খ জাতি হিসাবে সারা পৃথিবীতে তাদের খ্যাতি ছিল ওই সময়। তো সেই নিরক্ষর মূর্খ জাতি এবং উট ভেড়া দুম্বা চালানো সেই জাতিরও হচ্ছে
বলা যায় সেই জাতির মধ্যে যাদেরকে নিম্ন শ্রেণী মনে করা হতো, সেই জাতিরও হচ্ছে নেতৃত্বস্থানীয় শরীফ পার্সনগুলো না। মুত্রফিনদের কথা এর আগেও এসেছে, যারা নিজেদেরকে সম্মানী এবং অভিজাত মনে করে, সেই অভিজাত শ্রেণী না, সেই আরব জাতিরও নিচের মনে করা হতো, যাদেরকে অজ্ঞ, মূর্খ, নির্বোধ বলে গালি দেওয়া হতো, সেই লোকগুলো কোরআনের অর্থ বুঝতে তাদের সময় লাগে নাই। এখন যারা বলে যে কোরআন বোঝা খুবই কঠিন, তারা অবশ্যই ভুল কথা বলে। কোরআন যেহেতু আল্লাহ প্রত্যেক মানুষের উপরেই এটাকে ফরজ করে দিয়েছেন, এবং মানুষের স্বাভাবিক জ্ঞান এবং বোধশক্তির সাথে এটি অবশ্যই সহজ, কারণ সহজ নাইলে সেটির উপর হিসাব হয় না। যখন কোনো বিষয়ের উপর আল্লাহ কঠিন হিসাব নেবেন, তাহলে জিনিসটা সহজ। যেমন আমাদের জীবনে যে জিনিসটা খুবই বেশি প্রয়োজনীয়, সেই জিনিসটা আল্লাহ সস্তা করে দিয়েছেন। কোনো দামি জিনিস আমাদের জন্য অপরিহার্য না। বাজারে যে সবজি, যে জিনিসটা দেখবেন খুবই দামি, আপনি দেখবেন যে সেটা অত জরুরি জিনিস না। যে স্বর্ণ এত মূল্যবান ধাতু, সেই স্বর্ণ মানুষের কোনো কাজেই আসে না। আর সব থেকে সহজ যে ধাতু লোহা, এটিকে আল্লাহ সস্তা করে দিয়েছেন, খুবই জরুরি। আপনি কাটা, ছুরি, চাকু করবেন, খুবই জরুরি। আগুন মানুষকে কিনে নিতে হয় না, এটি আল্লাহ সহজ করে দিয়েছেন। বাতাস, পানি মানুষের জন্য সহজ করে দিয়েছেন। ঠিক অনুরূপভাবে যে জ্ঞান মানুষের জন্য অপরিহার্য, যে জ্ঞানের উপর আল্লাহ হিসাব নেবেন কঠিন, সেটা বোঝা কোনো কঠিন জিনিস না, সেটি খুবই সহজ বোঝা। এবং কোরআন শরীফ আল্লাহ বলেই দিয়েছেন যে মুহকাম আর মুতাশাবিহাত আয়াত রয়েছে, মুহকাম আয়াতগুলো বোঝা খুবই সোজা। কিছু আয়াত বোঝা কঠিন হলে সেই কঠিন আয়াত নিয়ে আল্লাহ হিসাব নেবেন না। এটা বিশেষ ব্যক্তিরা, যাদেরকে আল্লাহ বোধশক্তি দিয়েছে, তাদের কাছেই সেটার হিসাব নেবে। আর সাধারণ মানুষ মুহকাম আয়াত খুবই সহজভাবে বুঝে। কোরআন শরীফ আল্লাহ নিজেও কোরআনের ভিতর বলছেন, আমি এটাকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। তাই অতএব এটিকে নিয়ে ওই 10-12 বছর ধরে যে এটা নিয়ে পড়তে হয়, এটা প্রয়োজন নেই। এটা খুব সহজভাবে এটা বোঝা যায়, বরং অতি বুদ্ধি খাটানোর কারণেই আমরা কোরআনের বোঝার ক্ষেত্রে আমাদের ভিতরে নানান সমস্যা তৈরি হয়েছে, অতিরিক্ত বুদ্ধি খাটানোর কারণে। এখন আপনি তরবারি দিয়ে আপনার করা যায়, যুদ্ধ করা যায়, সেই তরবারি দিয়ে যদি আপনি বেগুন আর শাকসবজি কাটতে শুরু করেন, তাকে ভালো করে কাটতে পারবেন না। সে তরবারি দিয়ে কেউ যদি দাড়ি চাচতে শুরু করে, তা গাল কাইটা একদম শেষ হয়ে যাবে। তো বিষয় হয়ে গেছে তাই। তা আসলে কোরআন সহজভাবে পড়লেই সহজ বোঝা যায়, অতই লাগে না। তো এই জন্য আল্লাহ তাআলা এটা বলেই দিয়েছেন যেন এটা আমরা সহজভাবে পড়ি এবং আমরা বুঝি, এবং এই ক্ষেত্রে যেন আমাদেরকে কেউ বিভ্রান্ত না করে যে আল্লাহর হুকুম বলে অন্য কিছু নিয়ে এসে আমাদের উপরে চাপিয়ে দিবে। আর কিয়ামত দিবসকে যারা পুনরুত্থানকে অস্বীকার করতেছে, আল্লাহ যুক্তি দিয়ে দেখিয়ে দিয়েছেন যে মানুষের অস্তিত্ব না থাকা সত্ত্বেও কিভাবে মানুষকে তিনি অস্তিত্ব তৈরি করেছেন। তাহলে যিনি অস্তিত্ব না থাকার থেকে অস্তিত্ব তৈরি করেছেন, তিনি একটা মানুষের মৃত্যুর পরে সেটিকে আবার পুনরুজ্জীবন করতে পারবেন, এটি নিয়ে কোনো সন্দেহের কিছু নেই। এই তালাটা যেটা ছিলই না, একটা মানুষ এটা বানিয়ে দিয়েছে, এবার এটা খুলে যদি আমরা এলোমেলো করে দিই, সে তাহলে আরেকবার করতে পারবে না? সে তার একবার তাহলে পারবে, কারণ সে তো কিছুই ছিল না সেখান থেকে যখন এটা বানাইছে। তো এটা এখন যতই আমি এলোমেলো করে দিয়ে খুলে পার্টসগুলো আলাদা আলাদা করে দিই, ঠিকই জয়েন করতে পারবে, এটা সহজ কথা। তো যে মানুষের অস্তিত্বই ছিল না, আল্লাহ তাকে অস্তিত্ববান করেছেন। তাহলে এই মানুষের যখন মৃত্যু হবে, তাকে আবার পুনরায় জীবিত করা আল্লাহর পক্ষে সহজ। এটি আল্লাহ তাআলা যুক্তি দিয়ে দেখিয়ে দিয়েছেন মানুষের সামনে। আর এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন তিনি মৃতকে জীবিত করবেন, এবং তিনি এগুলোর উপরে ক্ষমতাবান, সমস্ত কিছুর উপরে। আর কিয়ামত নিয়ে যেন মানুষের ভিতর কোনো সন্দেহ না থাকে, এটা আল্লাহ নিশ্চিত করে দিয়েছেন। কেননা এই বিশ্বাসে মানুষকে হকের উপরে প্রতিষ্ঠিত রাখে। এই বিশ্বাসটা হারিয়ে ফেললে, এই বিশ্বাসটা নষ্ট হয়ে গেলে, মানুষ ইনসাফ থেকে, দিন থেকে বিচ্যুত হয়ে যাবে। যখন সে মনে করবে যে আমাকে আর কোনো হিসাব নিকাশ দিতে হবে না কাউকে, তখনই সে কী করবে? সে উদাসীন হয়ে যাবে। এই জন্য আল্লাহ হিসাবের ব্যাপারটাকে দৃঢ় করে দিচ্ছেন। কেননা মদিনাতে যখন একটি ইসলামিক সমাজ বা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তখন এই বিশ্বাসগুলোকে মজবুত করে দেওয়া খুবই জরুরি। এই জিনিসগুলোকে জরুরি, এবং ইসলামিক শাসন ব্যবস্থা মানুষের এই বিশ্বাস এবং তাকওয়ার ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকে। আজকে আমাদের সরকার বা রাষ্ট্র শাসন কাঠামোতে হিসাব নিকাশের বহুত পদ্ধতি তারা করেছে। অফিসে গেলে দেখবেন কাগজের গাদা মারা, এক গাদা কাগজ, ওখান থেকে 5টা টাকা বের করতে হলে 5 টাকা যে কত জায়গায় লেখা লাগে, অনবরত লেখা লাগে, আর অনবরত একজনের পর একজনের সই লাগে। তারপর আবার ব্যাংকে যাই, এত হিসাব এবং খাতাপত্র মেনটেন করতেছে যাতে চুরি না হয়। কিন্তু চুরি কি বন্ধ হয়েছে? তাতে বরং সরকারি সম্পত্তির এত হিসাবের পরেও আরো বেশি করে চুরি হয়েছে। এতে
কারণ প্রত্যেক জায়গায় যাকে দায়িত্ব দেওয়া হয়েছে চুরি বন্ধের, এই প্রত্যেকটাই এক একটা চোরের টেবিল তৈরি করা হয়েছে, কারখানা তৈরি করা হয়েছে, সেই আরও চুরি করতেছে। এই জন্য এই অবস্থা আছে যে এইগুলো দিয়ে আসলেই কোনো চুরি চামারি ঠেকানো যায় না। খাতা কলম কোনোদিন এগুলি হয় না, এতে কলমের ব্যবসা হয় ভালো, কাগজের ব্যবসা হয় ভালো, আর একগাদা কর্মী বাহিনী পুষা লাগে এই কারণে, আর তাদের বেতন দিতে যায়, আরও খরচ বেড়ে যায় রাষ্ট্রের। এই জন্য সমাজের খরচ, ব্যবসা প্রতিষ্ঠানেরও খরচ বেড়ে যায় এগুলো করতে যে, কিন্তু বাস্তবিক ফলাফল খুবই বেশি আসে না এর থেকে। এমন কোনো কোম্পানি পাবেন না যার টাকা চুরি হয় না, এমন কোনো জায়গা পাবেন না, ডিপার্টমেন্ট পাবেন না তার চুরি হয় না। সমস্ত খাতাপত্র মেনটেন করেও সব কিছুই চুরি হচ্ছে, তাইলে এইগুলো অর্থহীন। এজন্য ইসলামী শাসন ব্যবস্থার ক্ষেত্রে এত খাতাপত্র মেনটেনের ব্যবস্থা রাখা হয়নি, এটাকে খুবই মিনিমাম পর্যায়ে রেখে দেওয়া হয়েছে, একেবারেই ন্যূনতম সহজ পদ্ধতিতে রেখে দেওয়া হয়েছে। মূলত ইসলামী শাসন ব্যবস্থার ভিত্তি হচ্ছে মানুষের তাকওয়া এবং পরেজগারি, এবং এটি ইসলামী শাসন ব্যবস্থাকে স্বচ্ছভাবে চালায় এবং এর খরচের বহরও কমে আসে, অত লোকও নিযুক্ত করা লাগে না, এবং এটি খুবই সাবলীল গতিতে চলতে থাকে। কারণ পরহেজগার ব্যক্তিদের হাত দিয়ে যখন এগুলো মুত্তাকি তাকওয়াবান ব্যক্তিদের হাত দিয়ে যখন এটা পরিচালিত হয়, তাদের আল্লাহর ভয়ই তাদেরকে এই চুরি থেকে বিরত রাখে। খাতা কলমের ভয় দেখে মানুষকে চুরি থেকে বিরত করা যায় না, ওগুলো সবই ম্যানেজ করা যায়। তাহলে এই জন্য আল্লাহ তাআলা এই মদিনাতে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আগেই তিনি এই বিষয়গুলোকে নিশ্চিত করে জানিয়ে দিয়েছেন যে পরকালের হিসাব নিকাশ, জান্নাত জাহান্নামের হিসাব নিকাশ, আমরা যদি একজন ব্যক্তির মধ্যে যদি এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে পারি, এই জিনিসটা যদি মানুষের মাথায় বসে যায়, তাহলে আপনার অফিসে কোনো কাগজ কলম খাতাপত্র মেনটেন ছাড়াই দেখবেন যে এটা সব সুন্দরভাবে চলতেছে, কোনো চুরিচামারি হচ্ছে না। কারণ ওই মানুষগুলো আল্লাহকে ভয় পায় এবং আল্লাহর ভয় থেকে সে চুরির থেকে বিরত আছে এবং তার দায়িত্ব ঠিকভাবে পালন করতেছে। তো এইটি যথেষ্ট। এই জন্য আল্লাহ তাআলা এই বিধান করছেন। এই জন্য খলিফা খেলাফত যুগে দেখেন যে ইসলামের বিপুল পরিমাণ আপনার গনিমত এসেছে, আবার তা বন্টন হয়ে গেছে, আবার মানে বিস্তীর্ণ এলাকা, পৃথিবীর অর্ধেক এলাকা শাসন করছেন তারা। কিন্তু আমাদের দেশের মতো এই যে এখন ঢাকা শহরে যে 10 তলা 20 তলা সচিবালয় তৈরি করে রেখে হাজার হাজার সচিবদের পোষা হচ্ছে, তো মদিনাতে যে এরকম বিল্ডিং আর সচিবালয় খুঁজে পাবেন না। ওই বিল্ডিং আর সচিবালয় নাই, ওই মাটির ঘরের ভিতরে শুয়ে থেকেই, ওই গাছতলার ভিতরে থেকেই, ওই কাঠের একটা গুঁড়ি মাথায় দিয়ে ঘুমাতেন উমর রাদিয়াল্লাহু, ওইভাবেই তিনি পৃথিবীকে শাসন করেছেন, ওইভাবেই সৈন্য পাঠিয়েছেন, রোম পারস্যের সাথে যুদ্ধ করেছেন তিনি। এই জন্য এরকম বিশাল বড় আমলাতন্ত্র তার প্রয়োজন হয়নি। আর তখনও এই যে বললাম কোরআন এবং ইসলাম শিক্ষা খুব কঠিন কিছু নয়, তখন এই বিশাল বিশাল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়নি, বিশাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়নি। ওই শাসন ব্যবস্থার হচ্ছে কর্মকর্তা বা ওই শাসন ব্যবস্থার হচ্ছে যারা পরিচালনা করেছেন তাদেরকে গঠন করার জন্য, বিশাল বিশাল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে তাদেরকে বানানোর প্রয়োজন হয়নি। যে অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা লেগেছে তাদেরকে তৈরি করতে, কিন্তু ওই লোক দিয়ে তারা অর্ধেক পৃথিবীকে সুন্দর সুচারুভাবে তারা নিয়ন্ত্রণ করেননি। কত চমৎকারভাবে সে শাসন ব্যবস্থা চলেছে, তাদের কোনো ইউনিভার্সিটি ডিগ্রির প্রয়োজন হয়নি এবং তাদের ওই রকম হাজার হাজার আমলারও প্রয়োজন হয়নি। ইসলামী শাসন ব্যবস্থা যেন আমলা নির্ভর নয়, আর ইসলামিক জ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান নির্ভর নয়। এই কথাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা শিক্ষা প্রতিষ্ঠান নির্ভর নয়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়েও ইসলামের যে আল্লাহর নামে মিথ্যা কথা প্রচার করা, আল্লাহর নামে মিথ্যাচারিতা করা, এটা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে এসেও সেটা করা হয়। আবার এর বাইরে থেকেও মানুষ বোঝে। বাংলাদেশেও দেখা গেছে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বড় বড় ডিগ্রি মুফতি মাওলানা তৈরি হয়েছে এবং তারা শেখ হাসিনাকে যে সম্মান করতেছে, তাহলে এটা কি অজ্ঞতা নয়? আবার তাদেরকে যখন গুলি করে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে যখন তাদেরকে বিতাড়িত করে তাদেরকে নতি স্বীকার করতে সক্ষম হচ্ছে, তাহলে সেটা তো ইমানি জোর বলে না, সেটাকে মোকাবেলা না করে তারা নানা ধরনের ব্যাখ্যা তৈরি করেছে ইসলামের হুকুম থেকে সরে যাওয়ানোর জন্য। আবার তার মধ্যে হ্যাঁ, যারা সত্যিকার অর্থে হকপন্থী, যারা সত্যিকারে পরহেজগার, তারা কিন্তু ঠিকই এই পথকে পছন্দ করতেছেন এবং তারা একে সমর্থন করতেছেন, তারা প্রতিবাদী চরিত্র, কিন্তু তাদের সংখ্যা খুবই কম। এটির অবদান শিক্ষা প্রতিষ্ঠানের নয়, এটির অবদান হচ্ছে তাদের হেদায়েত, যেটা আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করেছেন, তাদেরকে আল্লাহ সহি বুঝ দিয়েছেন, তারা হকের উপরে থাকার আকাঙ্ক্ষা ছিল বলে আল্লাহ তাদের ভিতরে এটা দিয়েছিলেন।
তো এই জন্য শিক্ষাপদ ইসলামী শাসন ব্যবস্থা আমলা নির্ভর নয়, এবং কোরআন এবং সুন্নাহর জ্ঞানও এরকম প্রতিষ্ঠান নির্ভর নয়। প্রতিষ্ঠান থেকে এসেও অজ্ঞতা তাদের ভিতরে থাকে, আবার প্রতিষ্ঠানের বাইরের থেকেও দেখা গেছে যে বহু মানুষ হেদায়েতের উপরে সুদৃঢ়ভাবে অবস্থান করে এবং তারা এটা বুঝে যে কি বলতেছেন আল্লাহ তাআলা। এই জন্য এই জিনিসগুলোকে আমাদের প্রস্তুত থাকতে হবে আর কি, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। আর শয়তানের কথা তো আল্লাহ বলেই দিচ্ছেন যে তারা মানুষকে কি করে, যে প্রমাণ ও উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বিতর্ক করে। তার মানে কি, দলিল ছাড়া আল্লাহ সম্পর্কে কথা বলে তারা, কিতাব ছাড়া। কিতাব কি? কোরআন। এখন আমাদের জন্য কিতাব হচ্ছে কোরআন আর রাসূলের জীবনী, তার হাদিস, সহিহ হাদিস। এইগুলোর থেকে আসতে হবে অর্থ, এইগুলোর থেকে আসতে হবে ব্যাখ্যা, তবে ওটা সঠিক ব্যাখ্যা হিসেবে গ্রহণ হবে। আর যারা বিভ্রান্ত করে তারা কি করে, তারা এগুলো ছাড়াই তারা বিতর্ক তৈরি করে এবং এগুলো ছাড়া আল্লাহর নামে বলে দেয় একটা কথা, আল্লাহর নামে বলে দেয়। কিন্তু আল্লাহর নামে যদি আমাদের কাছে বলে, তো কোরআন তো আমাদের সবার কাছেই রয়েছে, আমরা বলবো বলেন আপনি কোরআনের কোন আয়াত থেকে এই কথাটা বলতেছেন, আপনি বলেন এটা কোন আয়াতের ব্যাখ্যা, কোন আয়াত থেকে এটা আসতেছে, আপনি বলেন রাসূলের কোন হাদিস থেকে এটা আসতেছে এবং সেটা কোন কিতাবের হাদিস, এটা সহিহ কিনা। এখন যাচাই করা খুবই সহজ। এই জায়গায় খট করে হাদিসের প্রথম 2-3টা শব্দ উল্লেখ করে দিলে পুরো হাদিসের পুরো ডকুমেন্টসটা সামনে চলে আসে যে এটা কোন কোন কিতাবে আছে হাদিসের, এবং এই হাদিসটা সহিহ নাকি জয়ীফ না জাল, এগুলো খুব সহজ এখন বের করা যায়। অতএব এখন মানুষের জন্য আর কোনো ওজর আর বাকি নেই এটা যাচাই করা। অতএব কেউ কিছু বললে অবশ্যই সেটা দেখে নিতে হবে। আর এদেরকে আল্লাহ তাআলা বলেই দিচ্ছেন যে তাদেরকে তার পরিণাম ভোগ করতে হবে। এবং আল্লাহ তাআলা বলছেন যে এই যে 10 আয়াতেই আল্লাহ তাদেরকে দহন যন্ত্রণা আস্বাদন করাবো বলছেন কিয়ামতের দিন। যারা এভাবে মানুষকে বিভ্রান্ত করে তার জন্য দুনিয়াতে লাঞ্ছনা রয়েছে, আর কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে আযাব দিবেন, তাদের আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এবং আল্লাহ তাআলা তাদেরকেও বলবেন যে এটা তোমাদের 2 হাতের কর্মের কারণে আল্লাহ বান্দাদের প্রতি জুলুম করেন না। অর্থাৎ তারা তাদের কর্মের কারণে, এই কথা আজকে আলোচনায় এসেছে যে আসলে কর্মের অবশ্যই ভূমিকা রয়েছে। আল্লাহর রহমত বা গজব এটা দ্বারাই আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে দিবেন বা জাহান্নামে দিবেন, কিন্তু সেই রহমত বা গজব বা আল্লাহ তাআলার যে ভালোবাসা সেটা অর্জন তো কর্মের মধ্য দিয়েই আসে। কর্ম বা কর্মের প্রচেষ্টা এটি আল্লাহ লক্ষ্য করেন। তো এই জন্য কর্ম অর্থহীন কোনো জিনিস না, কর্মের অবশ্যই ভূমিকা রয়েছে। জান্নাত এবং জাহান্নামের ক্ষেত্রে কোরআনের অসংখ্য আয়াতে এটাকে সমর্থন করে, মানুষের কর্মের কথা বলা আছে। এবং যাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠাবেন তাদের কথাও আল্লাহ বলছেন যে এটা তাদের 2 হাতের কর্মের কারণেই তারা জাহান্নামে যাবে। এবং আল্লাহ বান্দাদের জুলুম করে না, অর্থাৎ তাদের এই শাস্তি তাদের উপরে জুলুম নয়, এই শাস্তি তাদের প্রাপ্য, তারা শাস্তির যোগ্য বলে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তারা অপরাধ করেছে বলে। আবার যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন তাদের কথাও আল্লাহ বলে দিয়েছেন যে তারা ঈমান আনে এবং নেক আমল করে। নেক আমল অর্থাৎ ভালো কাজ করে তারা। এটা তো ভালো কাজ মানে কি, যে কাজের ফলাফল ভালো, যে কাজের পরিণতি ভালো, সেটি ভালো কাজ, যা কোরআন এবং সুন্নাহ দ্বারা অনুমোদিত, রাসূলের জীবনের সাথে যা যুক্ত, সেটাই হচ্ছে ভালো কাজ। মানুষের মধ্যে কেউ দ্বিধাদ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর ইবাদত করে, এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কথা আমাদের জন্য, যে আমরা দ্বিধাগ্রস্ত থাকি আল্লাহর ইবাদতের ক্ষেত্রে। এই দ্বিধাগ্রস্ততাকে আল্লাহ অপছন্দ করেন। আল্লাহ বলে দিয়েছেন যে এই দ্বিধাদ্বন্দ্ব জড়িত হয়ে ইবাদতই করতেছে তারা, কিন্তু দ্বিধাগ্রস্ত, সংশয়গ্রস্ত। সে কাজ করতেছি আমরা, কিন্তু কাজের মধ্যে আমাদের সংশয় ঢুকে রয়েছে, কাজের মধ্যে আমাদের দ্বিধা সন্দেহ মনের ভিতরে বসে রয়েছে। এই দ্বিধা সন্দেহ বসে থেকে যে আমরা কাজ করি, এটি আল্লাহ অপছন্দ করেন। আল্লাহ চান যেন আমরা দৃঢ় মনোবল নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে কাজ করি, এটি আল্লাহর পছন্দ। এই জন্য আর এই দ্বিধাগ্রস্ত থাকে কিভাবে, তারা কিনারে অবস্থান করে, ও একটা প্রান্তের কিনারায়, অর্থাৎ ঈমান এবং কুফরের এই যে কিনারে থাকে, হুট করে এ পাশে আসে আবার হুট করে ও পাশে চলে যায় সুবিধা অনুযায়ী। হ্যাঁ, যখন অনুকূল পরিবেশ রয়েছে তখন অমনি কাজের ভিতরে ঢুকে পড়ে, কাজের ভিতরে ঢুকে থেকে তারা কাজের ভিতরে অংশ নিয়ে তারা কাজের আমাদের অংশীদার হয়ে যায়। আর যখনই দেখে যে বিপদ মুসিবত, ক্ষয় ক্ষতি বা বিপর্যয় আমাদের কাছে চলে এসেছে, সাথে সাথে কট করে অমনি ওই সীমারেখার থেকে বাইরে বেরিয়ে চলে যায় এবং নানান ভুল ত্রুটি ধরতে থাকে পরীক্ষা বা বিপদ দেখলে। এই যে কিনারে প্রান্তে অবস্থান করা এবং সময় এবং পরিস্থিতিতে এই লাভ দিয়ে একবার ভিতরে ঢোকা একবার বাইরে যাওয়া,
এই যে বিষয়টা এবং দ্বিধাগ্রস্ত থাকা কাজের মধ্য দিয়ে যে আমি কি ঠিক সহি কাজের ভিতর আসি নাকি ভ্রান্ত কাজের ভিতর আসি, যদি আপনার কাজ দলিল ভিত্তিক হয় তাহলে স্পষ্টভাবে বিশ্বাস রাখতে হবে এটা সহি কাজ, এটা সঠিক কাজ। যদি দলিল না থাকে সেটা প্রত্যাখ্যান করতে হবে। যে কাজের জন্য আপনি জীবন দিবেন সেই কাজে যদি দ্বিধাগ্রস্ততা থাকে তাহলে আপনি জীবন দিতে পারবেন না, সে তখন জীবন আসবে না আপনার কাছ থেকে। আপনি যদি দ্বিধাগ্রস্ত থাকেন তাহলে আপনি যথেষ্ট ত্যাগ স্বীকার করতে সক্ষম হবেন না। আপনি দ্বিধাগ্রস্ত থাকলে সেই কাজের জন্য আপনি ঝুঁকি নিতে পারবেন না। তাহলে দ্বিধাগ্রস্ত অবস্থায় থাকা এটি কোনোদিনই কোনো কাজকে মজবুত করে না। একটি কাজকে মজবুতভাবে করতে হলে দ্বিধাদ্বন্দ্ব দূর করতে হবে অন্তর থেকে। আর এই সুবিধা অসুবিধা আর বিপদ মুসিবত দেখে কিনারে দাঁড়ায় থাকা, যে প্রোগ্রাম করতেছি, ওই যে ভাই যেটা বলছিল যে মিছিল করতেছে, মিছিলের সাইড সিটে থাকে, যদি দেখে সামনের থেকে পুলিশ আসতেছে বা ওদিক থেকে আক্রমণ হচ্ছে তখন ওই পাশের থেকে দৌড় মাইরে যাতে শর্টকাট পাবলিকের সাথে মিশে চলে যেতে পারে, বলবে যে না আমি মিছিলে ছিলাম না এইটা। আর যদি দেখে সফলভাবে আগায় যাচ্ছে তাহলে এসে বলতে পারবে যে হ্যাঁ হ্যাঁ আমি তো নেতৃত্ব দিলাম, আমি তো স্লোগান দিলাম। তো এই রকমের মনোভাব থাকা যাবে না। আমি মিছিলের কর্মসূচির কথা বলছি না, মানে এটা উদাহরণ হিসাবে আসছে, মিছিল করার জন্য বলতেছি না। তো এর জন্য দিনের ভিতর কাজে দ্বিধাগ্রস্ত রাখা যাবে না, যে আমি যখন ধরা পড়বো আর বিপদে পড়বো তখন আমি হুট করে বলে দিব যে না না আমার কোনো সম্পর্ক ছিল না, আমি এসবের সাথে নাই। এই সরকারের কাছে বললাম, মানুষের কাছেও বললাম, সব জায়গায় বলে দিলাম যে না ভাই আমার কোনো সম্পর্ক নাই। আর যখনই দেখলাম যে হ্যাঁ কাজটা টিকে গেছে, কাজটা গ্রহণযোগ্য হয়েছে, বিজয় হয়েছে, সাথে সাথে বলবো যে হ্যাঁ এই কাজের উদ্যোক্তাই তো আমি ছিলাম, এরকমটা। তো এই জন্য এই দ্বিধাগ্রস্তটা মানুষ করে থাকে। আল্লাহ তাআলা নিজেই বলছেন মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধাদ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর ইবাদত করে, যদি সে কল্যাণপ্রাপ্ত হয় তবে ইবাদতের উপরে কায়েম থাকে। এটা যদি কল্যাণকর হয় তার জন্য, তার কল্যাণকর মানে কি, মানে তার বৈষয়িক স্বার্থের সাথে অনুকূলে আসে। এই কল্যাণ আখিরাতের কল্যাণের কথা আল্লাহ বুঝাচ্ছে না, যে সে আখিরাতের কল্যাণ, কারণ আখিরাতের কল্যাণ সে তাৎক্ষণিকভাবে বুঝে না। আখিরাতের কল্যাণ বুঝতে হলে তার একটু পরে যে বুঝতে পারবো আমরা। তো যদি সে দেখে যে এইটা তার জন্য লাভজনক হয়, এই ভাষাটা আমাদের চেঞ্জ করলেই বরং স্পষ্ট হবে যে ইবাদত সবসময়ই কল্যাণকর, কিন্তু এটি যদি তার জন্য লাভজনক হয় তাইলে সে তার ভিতরে দাঁড়িয়ে থাকে আর কি। এই যে এটা বলছে যে দ্বিধাদ্বন্দ্বে থাকে, যদি ইবাদতেরও কায়েম থাকে, যদি সে এটা তার জন্য লাভজনক হয়। আর যদি সে পরীক্ষায় পড়ে ক্ষতিগ্রস্ত হয়, ইবাদত হলে ক্ষতিগ্রস্ত হবেন না এমন কোনো কথা না। জিহাদ সহি হইলে আপনি পরাজিত হবেন না বা আপনি বিপর্যয় পড়বেন না, এটা হতে পারে না, সেখানেও হতে পারে বিপর্যয়। পরীক্ষা আল্লাহ পর্যায়ক্রমে উঠানামা করান, এটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন। আপনি সৎভাবে ব্যবসা করলে আপনি ক্ষতিগ্রস্ত হইতে পারেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে আপনার ব্যবসায় অযোগ্য হয়ে গেছেন আপনি না। আপনি ব্যবসায় শরীয়তের দৃষ্টিতে অযোগ্য তখন যখন আপনি ব্যবসা করতে যে শরীয়তের বিধান লঙ্ঘন করে আপনি মিথ্যাচার করবেন, আপনি ধোঁকাবাজি করবেন, আপনি ভেজাল মিশাবেন, আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করবেন, আপনার পাওনাদারদের টাকাগুলো সঠিকভাবে পরিশোধ করবেন না, আপনি কেনার সময় ওজন বেশিতে নেবেন আর দেওয়ার সময় ওজন কমে দিবেন, এই যে কাজগুলো করবেন, তখন শরীয়ত বলবে আপনি ব্যবসায় অযোগ্য। আর আমরা ব্যবসায় অযোগ্য বলি কাকে? যে লাভ করতে পারে না তাকে বলি অযোগ্য। আর যে মিথ্যাচার করে ধোঁকাবাজি করে 2 দিনের ভিতরে ব্যবসা একদম তরতরায় লাভ করে দেখেছে, অনেক টাকা উপার্জন করতেছে, আমরা বলি খুব যোগ্য ব্যবসায়ী, খুব ভালো ব্যবসায়ী, সফল ব্যবসায়ী। না, শরীয়ত এইটা বলে না। শরীয়তের ব্যবসার যোগ্যতা ওইটা নয় যে লাভ করতেছেন আপনি, এটি ব্যবসার যোগ্যতা নয়। আপনি মরিচের সাথে আপনি ওই ইয়ের গুঁড়া মিশাই দিতেছেন, হচ্ছে ওই ইটের গুঁড়া মিশাই দিচ্ছেন, আপনি ধনিয়ার সাথে হচ্ছে চাউলের তুষ গুঁড়া করে মিশাই দিতেছেন, আর খুবই ভালো ব্যবসায়ী আপনি, হ্যাঁ খুব ভালো ব্যবসায়ী। আপনি গোশের ওজন কম দিচ্ছেন, ওর ভিতরে হাড্ডি চর্বি বেশি করে গসায় দিয়ে পানি দিয়ে ভিজায়ে ওর ওজন বাড়িয়ে দিয়ে আপনি বিক্রি করতেছেন, 700-800 গ্রাম গোশকে 1 কেজি বানিয়ে দিতেছেন, আপনি খুব ভালো ব্যবসায়ী, আপনার দ্বারা ব্যবসা হবে, আপনি কসাইয়ের কাজ করেন। ওই আপনি 140 কেজি ওজনের গরুকে 160 কেজি বানায় বিক্রি করে দিয়ে ব্যবসা করতেছেন, আপনি খুব ভালো ব্যবসায়ী। ইসলাম এটা বলে না, এটা ইসলামিক দৃষ্টিভঙ্গি নয়। যারা এই ধরনের দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা মানুষকে বিচার করি, এজন্য সঠিক দৃষ্টিভঙ্গি আমাদের অর্জন করতে হবে। এজন্য বলছে যে ইবাদত করে তারা দ্বিধাদ্বন্দ্বের সাথে, যদি লাভজনক হয় তাহলে ওই ইবাদতটা যদি তাদের লাভজনক। এখন হজ আমাদের লাভজনক হয়েছে, হজের আমল বাংলাদেশে ভালো চলতেছে, একটা হাজি ম্যানেজ করতে পারলেই অন্তত 30, 40, 50 হাজার টাকা কমিশন পাওয়া যায়।
ওই যারা আগে ইন্স্যুরেন্স কোম্পানির হচ্ছে গ্রাহক খুঁজে বেড়াইতো, তারা এখন হাজি খুঁজে বেড়াচ্ছে। এই জন্য হাজি খুঁজতেছে না যে হজ ফরজ হয়ে গেছে, এই লোকটা হজ না করার কারণে গুনাহগার হয়ে যাবে, এই চিন্তা করে হাজি খুঁজতেছে না সে। এবং হাজি ম্যানেজ করতে যে ওই যে হজ করতে যাচ্ছে, হজের জন্য টাকা জমা দিছে, সে তার শরীকদের সম্পত্তি দখল করেছে কিনা এটিও সে জিজ্ঞাসা করতেছে না। সে অফিস থেকে ঘুষ খেয়ে টাকা বানাইছে কিনা, হজের টাকা দিচ্ছে কিনা এটিও সে ই করতেছে না। ব্যবসায়ী অসৎ ব্যবসা করে টাকা জমাচ্ছে কিনা এটাও সে দেখছে না। সে একটা হাজি কালেকশন করতে পারলে সেখান থেকে 50,000 টাকা পেয়ে যাবে, সে এটা করতেছে এটা। কিন্তু সে যদি সত্যি মনে করতো যে হজ ফরজ হয়েছে, এই লোকটি হজ সম্পর্কে বুঝে না বা জানে না হজের হুকুম সম্পর্কে, আমি তাকে বুঝাইতে চাই, যদি এটাই করতো তাহলে তো সে ওই লোকটার কাছেও যেত যাকে দেখতো যে সে তার পরিবারের ওয়ারিশ সম্পত্তিগুলো তার ভাইকে বোনকে বঞ্চিত করতেছে, সে তো তাকেও বুঝাইতে যেত। সে ওই লোকটাকেও বুঝাইতে যেত যে তার স্ত্রীকে সঠিকভাবে মর্যাদা দিচ্ছে না এবং তার মহারণার টাকা পরিশোধ করছে না এবং নির্যাতন করছে, যৌতুক দাবি করছে, তাকেও তো বুঝাইতে যেত। যে লোকটা তার মা বাবার বৃদ্ধ হয়ে গেছে, তাদের খোরপোশ দিচ্ছে না, তাদের সেবা যত্ন করতেছে না, যার আত্মীয় অসুস্থ হয়ে গেছে তাকে দেখতে যাচ্ছে না, সে তো তার কাছেও যাচ্ছে না বুঝাইতে। তার প্রতিবেশী না খেয়ে রয়েছে, সে তাকে বুঝাইতেছে না ভাই আপনার প্রতিবেশী না খেয়ে রয়েছে, আপনি খেয়াল রাখতেছেন, এতে কিন্তু আপনার ইবাদত বন্দি আল্লাহর কাছে কবুল হওয়া নিয়ে সন্দেহ তৈরি হবে এবং আপনি গুনাহগার হবেন, এই প্রতিবেশীর হকের ব্যাপারে আপনার প্রশ্নের সম্মুখীন হইতে হবে। এগুলো কেউ বুঝাইতে চাচ্ছে না। যেইটা বুঝাইতে গেলে তার লাভ হবে, টাকা আসবে, সে সেটা বুঝাচ্ছে। বোঝা গেছে বিষয়টা? তো এটি আল্লাহ বলে দিচ্ছেন যে যদি এই ইবাদতটা তার জন্য লাভজনক হয়, তার অর্থ উপার্জনকে বাড়িয়ে দেয়, তাহলে সেটা বুঝাই। মসজিদ মাদ্রাসায় দান করার জন্য বহুত বয়ান করা হচ্ছে, কারণ মাদ্রাসায় দান করলে ওই দানের একটা অংশ মাদ্রাসার উস্তাদের পকেটে যাবে, মসজিদে দান করলে মসজিদের দানের একটি অংশ মসজিদের ইমাম সাহেবের পকেটে যাবে। এই জন্য এটার জন্য তারা বয়ান করতেছে, এই দানের জন্য। কিন্তু ওই ফারাইজের নিয়ে তারা কথা বলতেছে না, তারা দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো নিয়ে কথা বলছে না, আল্লাহ রাস্তায় যুদ্ধের কথা তারা বলতেছে না, যুদ্ধের জন্য দান করার কথা তারা বলতেছে না। তো এই জন্য এইটা আমাদের সমাজে একেবারেই বাস্তব চিত্র, একেবারেই বাস্তব অবস্থা যে যে ইবাদতই করতেছে, কিন্তু ইবাদত করতেছে সে দুনিয়াবি লাভের হিসাব করে। আর দুনিয়াবি দিক থেকে যদি সে ক্ষতিগ্রস্ত হয়, যে পরীক্ষায় পড়ে, যদি কোনো পরীক্ষায় পড়ে তাহলে পূর্ব অবস্থায় ফিরে যায়, অর্থাৎ ওই ইবাদতটা ছেড়ে দেয়। একটা কাজ করতে এসেছে, ইবাদত, জিহাদ একটি ইবাদত, আপনি জিহাদের পথে শরীক হয়েছেন, দিনের এই কাজে যুক্ত হয়েছেন, কিন্তু যুক্ত হয়ে এসে দেখতেছেন যে এই কাজের সাথে যুক্ত হইতেছে আপনার ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, চাকরি বাকরিতে আপনি ক্ষতিগ্রস্ত হওয়া শুরু হয়ে গেছে আপনার। তখন আপনি কি করছেন? এটা ছেড়ে দিচ্ছেন। এটার আগে যেমন ছিলেন, অর্থাৎ এটা যখন আপনি এটার থেকে বাদ রেখেছিলেন ইবাদতটাকে, তখন আপনি আগের মতো ওই জায়গায় ফেরত চলে যাচ্ছেন, ইবাদত ছেড়ে আপনি ভাগে চলে গেলেন যে এটা তো আমার জন্য ক্ষতিকর হয়ে উঠেছে। আর যেটা লাভজনক হচ্ছে সেটা আপনি ধরে রাখতেছেন। এই যে বাস্তবতা, এইটি আমাদেরকে এই জায়গার ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যে যেটি আমার ইবাদত সেটা ক্ষতিগ্রস্ত হওয়া বা লাভজনক হওয়ার হিসাব থেকে ওইটা হবে না, ওইটা আল্লাহর হুকুম হিসাবে, ওটা ইবাদত হিসাবে এটা পালন করতে হবে ক্ষতিগ্রস্ত হইলেও। কারণ এই ক্ষতি যে সামান্য আর্থিক ক্ষতির কারণেই যে কাজ ছেড়ে দিচ্ছে, যে করতেছে, সে তার জীবনের ঝুঁকি নেবে, তার জীবনকে উৎসর্গ করবে সে পথে, তাইলে এই লোকটিকে ধরে রেখে এই সংগঠন জিহাদি সংগঠনে পরিণত করা যাবে না। এই সবসময় তারা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সবসময় চেষ্টা করবে যে যারা এই শ্রেণীর লোক তারা যদি সংগঠনের ভিতর থাকে, তারা সংগঠনকে সবসময় বৈষয়িক লাভজনক রাখার চেষ্টা করবে এবং ঝুঁকির থেকে সংগঠনকে দূরে রাখার চেষ্টা করবে। আর তখন আপনি কাজ করতে পারবেন না। যুদ্ধ কোনোদিন লাভ লোকসানের হিসাব থেকে হয় না, যুদ্ধ হয় জয় পরিচয় পরাজয়ের চিন্তার থেকে, বিজয় হওয়ার চিন্তার থেকে। ইরান যুদ্ধ করতেছে, ইরান তার যুদ্ধের ভিতরে যে অস্ত্রটি ব্যবহার করতেছে, যা ইসরায়েলের যত ক্ষতি করুক, সেই অস্ত্রটা নিক্ষেপ ইরানকেও ক্ষতিগ্রস্ত করেছে। কারণ তো এই অস্ত্রটা বানাতে তার বিপুল পরিমাণ টাকা খরচ হয়েছে, সেটা তো তার নষ্ট হয়েছে। আমেরিকা ইরানের উপরে যে অ্যাটাক করতেছে, সেটার দিকে আমেরিকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে না। যুদ্ধ ক্ষয়ক্ষতির হিসাব থেকে যুদ্ধ হয় না। ইরানের অনেক নেতা, হামাসের অনেক নেতা শহীদ হয়ে যাচ্ছে। এখন এই জন্য কি বলবে যে যুদ্ধ করতে যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অতএব যুদ্ধ বন্ধ করো? যুদ্ধ কোনোদিন ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য বন্ধ হয় না, কারণ যুদ্ধ করাই হয় ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য প্রস্তুত হয়ে।
যুদ্ধ শুরুই করতে হয় প্রাণ বা জীবনের আশঙ্কাকে সামনে রেখেই। যুদ্ধ হয় একটি জাতিগতভাবে মর্যাদা প্রতিষ্ঠার জন্য, যুদ্ধ হয় একটা জাতীয় অন্যের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য, যুদ্ধ হয় আর এক জাতির উপর নিজের প্রভাব বিস্তার করার জন্য। ইরান তার যুদ্ধের মধ্য দিয়ে দেখতেছে যে এই লড়াইয়ের মধ্য দিয়ে আমার ভূমির উপরে, আমার জনগোষ্ঠীর উপরে, আমার শাসন ব্যবস্থার উপরে আমেরিকার আধিপত্য প্রতিষ্ঠিত করতে পারতেছে না তারা। এটি দিয়ে আমি সেটাকে প্রতিহত করতেছি এই লড়াইয়ের মধ্য দিয়ে। গাজা ভূখণ্ড পুরো ভূমি বিক্রি করলে যে পরিমাণ টাকা হবে তার থেকে অনেক বেশি অর্থ খরচ হয়ে গেছে হামাসের গাজাকে রক্ষা করতে চেয়ে। এই তালার দাম যদি 20 টাকা হয়, এই তালাকে রক্ষা করতে আমার 200 টাকা খরচ হয়ে গেল। আপনি ব্যবসায়িক দিক থেকে বলবেন যে আমি ব্যর্থ, আমার কাজটা সঠিক হয়নি, আমি 20 টাকার তালা রক্ষা করার জন্য আমি 200 টাকা কেন ক্ষতিগ্রস্ত করলাম। কিন্তু এটি যদি যুদ্ধের চিন্তায় দেখেন তাহলে এটা সঠিক, কারণ আমার কাছ থেকে কেড়ে নিতে পারে নাই, এটাই আমার সফলতা। কত টাকা খরচ হয়েছে এটা বিষয় না, কত জীবনহানি হয়েছে, কত সম্পদ গেছে, কত বিল্ডিং ভেঙেছে, এটি যে যুদ্ধের বিচার হয় না। যুদ্ধের বিচার হয় যে সে অন্যের অধীনতা স্বীকার করে নাই, সে নিজের স্বাধীনতাকে রক্ষা করতে পেরেছে, তার নিজের মর্যাদাকে রক্ষা করতে পেরেছে, অন্যের গোলামিকে সে গ্রহণ করেনি। এটি যুদ্ধের সফলতা। হামাসের সফলতা যে সে গাজাকে দখল করতে দেয়নি ইসরায়েলি বাহিনীকে। সে কত খরচ করেছে, কত জীবন গেছে, এটা কোনোই প্রশ্ন নয়, এটা কোনোই প্রশ্ন নয়। তাহলে যুদ্ধের দৃষ্টিভঙ্গি আর ব্যবসার দৃষ্টিভঙ্গি এক নয়। আপনি যদি যুদ্ধের সংগঠন গড়ে তোলেন আর সবসময় ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে সেটাকে বিচার করতে থাকেন, তাহলে এটি ভুল দৃষ্টিভঙ্গি। যদি আপনার লক্ষ্য হয় জিহাদি সংগঠন, তাহলে আপনাকে সেই লক্ষ্য নিয়েই এটাকে বিচার করতে হবে। যদি ব্যবসার উদ্দেশ্য হয় দিনের এই কাজ, তাহলে সেই ব্যবসাকে অন্য ব্যবসার মতো দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করলে হবে না। আর লাভজনক হলে আমি সেটা করব, আর ক্ষতিকর হলে সেটা করব না, না এটি কোনো, এটা শরীয়তের বিধানের দৃষ্টিভঙ্গি নয়। শরীয়তের বিধানের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে হ্যাঁ এইটি আমাদের নিজেদের সেই প্রতিষ্ঠা করার দিকে আমরা অগ্রসর হচ্ছি কিনা, এবং এইটি আমরা শরীয়তের মানদণ্ডের ভিতরে থাকতেছি কিনা। যে সমাজে অসংখ্য ভেজাল চলতেছে, সেখানে আপনি নির্ভেজালভাবে একটা ব্যবসা করতে গেলে ক্ষতিগ্রস্ত আপনাকে হতেই হবে। মানুষের বিশ্বাস অর্জন করতে আপনাকে সময় বেশিই লাগবে আপনার। আর এত ধোঁকা জাল জোয়াচুরির মধ্যে দিয়ে ব্যবসায়ী হিসাবেও আপনার দক্ষতা গড়ে উঠতে সময় লাগবে, কারণ চারিদিকে ভেজাল। আপনি বুঝতেই পারতেছেন না আপনাকে একটা ভুল পণ্য আপনাকে ধরিয়ে দেওয়া হচ্ছে, এটা বুঝতেও তো আপনার সময় লাগতেছে। আমরা তখন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। এখন ভুল করে একটা খারাপ জিনিস কিনে ফেলেছি, দাম বেশি নিয়ে ফেলেছে, এখন আমি তো ওই দামটা আমার মানুষের উপরে চাপাই দিতে পারতেছি না, খারাপ পণ্যটা দিতে পারছি না, আমাকে ওই শিক্ষা অর্জনের জন্যই আমার ওইটা ক্ষতিটা মেনে নিতে হচ্ছে, কিন্তু মানুষকে আর আমি দিতে পারতেছি না। এর আগে একটা পাইছিলাম, কালো জিরা পাইছিলাম, ওই যে তিল, হ্যাঁ তিলের সাথে কালার করা, ওইটা কালো জিরা বলে আমাদেরকে দেওয়া হয়েছিল। তখন ওইটা পেয়ে গেছি, কিনে ফেলেছি, ওইটাকে আমরা কাস্টমারকে দিব। এখন ক্ষতি পোষাইতে হলে তো কাস্টমারকে দিয়ে পোষাইতে হবে। হ্যাঁ, আমাদের দক্ষতা নাই, কারণ আমরা এই বাজারের এগুলো নাড়াচাড়া তো করি নাই। সরিষার তেলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, পরে বুঝতে পেরেছি যে হ্যাঁ এটি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, এরকমের। তো যাক, বিষয়টা হচ্ছে এই যে এইগুলোকে আমাদের ওই মানদণ্ডে দেখতে হবে, শরীয়ী মানদণ্ডে আমাদেরকে বিচার করতে হবে এগুলোকে, তাহলে আমরা সঠিক অবস্থান থাকবে। আর এই দৃষ্টিভঙ্গি আমাদের করতে হবে যে আমি ব্যক্তিগতভাবে যদি লাভবান হই তাহলে আমি সংগঠন করব, আমি কাজের সাথে যুক্ত থাকব, আর ক্ষতিগ্রস্ত হলে সংগঠন ছেড়ে দিব। আর লাভবান হওয়ার জন্য সংগঠনে এসেছি, এই দৃষ্টিভঙ্গি থাকলে এটা হবে না। এটি আমরা ইবাদত করতে এসেছি, এটা ক্ষতিগ্রস্ত হলেও আমরা এটা করব, পরাজিত হলেও আমরা এটা এর উপরেই থাকব। আমাদের জীবন সম্পদ সব কিছু ক্ষতিগ্রস্ত হলেও আমরা এই জায়গার থেকে একে শরীয়তের মানদণ্ডের বাইরে যেতে দিব না। এটি হচ্ছে আমাদের লক্ষ্য হবে। এই জন্য যখন মদিনাতে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এবং বৃহৎ কাজকর্ম শুরু হচ্ছে, তখন এই দৃষ্টিভঙ্গিগুলো আল্লাহ সংশোধন করে দিচ্ছেন। কারণ এই মাইন্ডসেট এবং এই দৃষ্টিভঙ্গি কিন্তু একটা জাতিকে তৈরি করে। যে জাতি ভুল দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত হয়, সে জাতি সঠিক পথের উপর থাকতে পারে না, ভুল মানদণ্ডই তাকে ভুল পথে নিয়ে চলে যাবে। এই জন্য সঠিক দৃষ্টিভঙ্গি, সঠিক ধ্যান ধারণা অর্জন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটা আল্লাহ তাআলা বলেই দিচ্ছেন যে এটা করে, ওই যে বলছি ক্ষতিগ্রস্ত হলে সে ফিরে চলে যায়, কাজটা তখন ছেড়ে দেয়। এটা যখন সে ছেড়ে দেয়, এখন নামাজ পড়তে যাচ্ছে, আমার ব্যবসায় 2টা কাস্টমার এসে ছুটে যাচ্ছে, এখন এই চিন্তা করে আমি নামাজ ছেড়ে দিচ্ছি। এখন আর এক সময় আবার আমি ভাবতেছি কি যে নামাজ পড়তে গেলে 2টা কাস্টমার ছুটে গেলেও মানুষ যখন দেখে যে আমি নামাজ পড়ি, তো এইটা দেখে বিশ্বাসী স্থাপন করে আবার 10টা কাস্টমার দোকানে আসে, এবার আবার আমি নামাজের দিকে চলে যাচ্ছি। তাহলে এই নামাজ কি আমার সঠিক থাকলো? হ্যাঁ,
আমি দেখেছি রোজা থাকে না, নামাজ পড়ে না, কিন্তু টুপি মাথায় দাড়ি মুখে দিয়ে পাঞ্জাবি পরে দোকানদারি করে। আমি নিজে যখন ব্যবসা করতে গেছি আমি দেখেছি এটা। এবং রমজান মাসে ইফতারি সাজাই নিয়ে বসে থাকে, কিন্তু দিনের বেলায় কয়েকবার সে ওই ওই দোকানের যে র্যাকের পিছনে আবার একটা জায়গা থাকে, ওখানে বসে কয়েকবার খাইয়ে আসে। আবার তারপরে এবার ইফতারির সময় এবার ইফতারিও সাজাচ্ছে কাস্টমার নিয়ে। এই হজ করে এসে নামের আগে হাজী সাহেবটা সাইনবোর্ডের উপরে লিখে দেয়, কারণ ওই শব্দটা দেখলে একটা মানুষ হচ্ছে দোকানে কাস্টমার সংগ্রহ হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এই তো এই যে বিষয়গুলো, না ধর্মকে এভাবে ব্যবহার করা যাবে না এটা। এবং আল্লাহ তাআলা বলছেন সে ইহকালে এবং পরকালে ক্ষতিগ্রস্ত। এই লোকটি ইহকালেও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ যখন বলছে ইহকালের লাভে এটা করতেছে না, কিন্তু আপনি দেখবেন যারা এমনটি করে এরা একটি শয়তানের ধোঁকা বা প্রতারণার ভিতর অবস্থান করে। একটি সময় তারা বৈশ্বিকভাবেও লাভজনক হয় না, তাদের এটা বৈশ্বিকভাবেও তারা এর দ্বারা খুবই উপকৃত হতে পারে না, তারা বৈশ্বিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়, দুনিয়াবিভাবেও তারা ক্ষতিগ্রস্ত হয়। আমি নিজেও লক্ষ্য করেছি, আপনারাও যদি আপনাদের সামনে খেয়াল করেন, যারা ইতিপূর্বে আমাদের সাথে কাজের সাথে ছিল এবং দুনিয়ার মোহে কাজ ছেড়ে দিয়ে অন্যদিকে ধাবিত হয়েছে, আপনারা দেখবেন যে তারা নিজেরা খুব ভালো নেই, বরং কাজের সাথে যারা রয়েছে তারা তার থেকে আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আল্লাহ ভালো রেখেছেন। এটি হচ্ছে সেই কুরবানি, ইসমাইল আলাইহিস সালামের কুরবানি হওয়ার মতো, যে ইসমাইল আলাইহিস সালাম যখন কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, আল্লাহ এটাই দেখেছেন। ইসমাইল আলাইহিস সালাম তার জবাই হয়নি, এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার আগুনে পুড়ে যান নাই। এটি হয় একটা ক্ষতির যে আমরা আশঙ্কা করি না, এই ক্ষতির আশঙ্কাটা একটি পরীক্ষা মাত্র, এটা একটি পরীক্ষা মাত্র। আল্লাহ একটা আশঙ্কা সামনে দেখায়, এই দেখানোর পরে দেখেন যে আমি ওইটার ভিতরে থাকি কি পালায়ে যাই। আর একটি লাভ আর একদিকে দেখান, ওইটাও আর একটা ধোঁকা, প্রতারণা। আমি ওই লাভ দেখে ওই দিকে দৌড়াই কিনা, কিন্তু লাভের দিকে সে দৌড়ায়, দেখবেন যে সে কিন্তু সে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বেশি অবদস্ত হয়েছে। আর যে ক্ষতির পরোয়া করেনি, আল্লাহ তাআলা তাকে ক্ষতিগ্রস্ত করেন না, তাকেই লাভবান করেন। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ জবে করেননি, ইসমাইল আলাইহিস সালাম জীবিতই ছিলেন এবং তাকে আল্লাহ নবুয়তি প্রদান করেছিলেন, এবং তার হাতে আল্লাহ তাআলা কাবা ঘর প্রতিষ্ঠিত করিয়েছেন, এবং তাকে হজ্জের একটা বড় হিসাবে, তাকে অনুসরণীয় একজন নবী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, এবং তার বংশের মধ্যেই আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। তো এটি হচ্ছে একটি সম্মান। তো আমরা যে ক্ষতির আশঙ্কা করি, আসলে সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হই না, তার দ্বারা মূলত আমরা লাভবানই হই। আর যারা লাভের লোভে এই দিনকে ছেড়ে অন্যদিকে ধাবিত হয়, দেখবেন যে তারা লাভবান হয় না, মূলত তারা ক্ষতিগ্রস্তই হয়। কিন্তু যেহেতু সে ক্ষতির হাত থেকে পালায় লাভের লোভে ওখানে গিয়েছে, অতএব এই ক্ষতি তাকে কোনোদিনই আল্লাহর কাছে মর্যাদাবান করে না। এই জন্য আল্লাহ তাআলা বলেই দিচ্ছেন যে ইহকাল এবং পরকালে তারা ক্ষতিগ্রস্ত হবে। যারা এই লাভ লোকসানের হিসাব কষতে থাকে দিনের কাজের ভিতরে এসে, তারা ক্ষতিগ্রস্ত হবে, এবং এটাই প্রকাশ্য ক্ষতি। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে এটা প্রকাশ্য এবং সুস্পষ্ট ক্ষতি তাদের। পরকালে ক্ষতিগ্রস্ত কেন? কারণ তারা এই ইবাদতের কোনোই ফজিলত আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন পাবে না। কারণ তারা কেন ইবাদতে পাবে না? কারণ ইবাদত তো কবুল হবে এবং ইবাদতের মর্যাদা প্রতিষ্ঠা হবে তার নিয়তের সাথে যুক্ত হয়ে। যেহেতু সে বৈশ্বিকভাবে লাভের অঙ্ক কষে সে ইবাদতে যুক্ত হয়েছে, অতএব সেই ইবাদতটা সে আখিরাতে আল্লাহর কাছে পাবে না তার পুরস্কার, এজন্য সে ক্ষতিগ্রস্ত হবে। তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে, তারা তাকে অপমান করতে পারে না, উপকারও করতে পারে না। এটাই চরম পথভ্রষ্টতা। অর্থাৎ তারা আল্লাহ তাআলাই যে সব কিছুর মালিক, সব কিছু নির্ধারিত হয় আল্লাহর পক্ষ থেকে, এটি যদি কেউ বিশ্বাস করে, তাহলে লাভ ক্ষতি বা কোনো কিছু লোভ বা ভয়ভীতি তাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে না। কারণ যার পথ থেকে সে, যার হুকুম থেকে সে বিচ্যুত হচ্ছে, সে জানে যে তার হাতেই তার লাভ ক্ষতি। বোঝা গেছে বিষয়টা? তার হাতেই তো তার লাভ ক্ষতি। এখন আল্লাহ যদি হুকুম করেন কোনো মানুষকে যে তুমি যুদ্ধের ময়দানে যাও, তুমি যুদ্ধ করো, জীবনের পরোয়া করো না। এখন আমি মনে করলাম কি যে যুদ্ধ করতে গেলে তো মৃত্যুর ঝুঁকি আছে, আমি যুদ্ধে যাব না। তখন আমি কি ভুলে গেলাম যে আল্লাহ আমাকে যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন, আমার মৃত্যুটাই তো তার হাতে। অত যুদ্ধে না গেলে আমার মৃত্যু হবে না, এটা আমি কোথা থেকেই বুঝ নিচ্ছি। যে আল্লাহ আমাকে হুকুম করছেন আল্লাহ রাস্তায় খরচ করার জন্য, আমি চিন্তা করছি যে এখানে খরচ করলে আমি নিঃস্ব হয়ে যাব। আমি কি বুঝছি না যে আমার সম্পদের মালিকই তো আল্লাহ, তিনি তো আমার সম্পদ বাড়িয়ে দিতে পারেন অন্য কোনোভাবে।
দেখা গেল যে যুদ্ধে গেছে সেই বেসে ফিরত এসেছে, আর যে যুদ্ধ যায়নি সে অ্যাক্সিডেন্টলি মারা গেছে বা একটা রোগ হয়ে মারা গেছে। অথবা যে ক্ষতির আশঙ্কা করে আল্লাহর রাস্তায় দান করার থেকে নিজেকে বঞ্চিত রাখতেছে, তার টাকা পয়সা আল্লাহ অন্য একটা গর্ত তৈরি করে দিয়েছেন, সেই গর্তে দিয়ে সব শেষ হয়ে যাচ্ছে। অথচ সে যদি এই জায়গায় দিত তাহলে তার ওই বিপদটা আল্লাহ দিতে নিজে, সেখানে তার টাকা শেষ হইতো। এখানে হয়তো সে কিছু টাকা দিত, তার ওখানকার বিপদ অনেক বড় বিপদ, আল্লাহ ওখান থেকে তাকে সরাই নিয়ে আসতেন। এবং এই জায়গায় সে নিবেদিত থাকার কারণে যে খরচের বোঝা তার নিজের কাঁধের উপরে চাপতো, সেই খরচ অন্যরাই বহন করে পার করে দিচ্ছে। আমি তো নিজেই অবাক হয়ে গেছি। আমার অনেক জায়গায় আমি খরচের বোঝা চিন্তা করে আমি সাহস করতে পারি না, কিন্তু দেখা যায় যে আমার খরচই লাগে না। আল্লাহ এমনভাবে রাস্তা তৈরি করে দেয়, অন্যরা অনেক চিন্তা করে, অনেক পেরেশান হয়, বহু টাকা পয়সা জমা করে যেটার জন্য, যে লক্ষ্য নেই। ধরেন মেয়ের বিয়ের জন্য, বাস্তবিক আমি বলি, সম্প্রতি হয়ে গেছে, মানুষ কত জমা করে, গহনা গাটি বানায়, এ করে তা করে। আমার তো একটা একটা মানে স্বর্ণের একটা ইয়েও, মানে কি বলবো, বালুর কণার মতো কণাও আমার বাড়িতে নাই। সারা বাড়ি খুঁজলে একটা বালুর কণা পাবেন না স্বর্ণের, আমি বলেই দিচ্ছি। আমার মেয়ে হওয়ার পরে তার কোনোদিনই তার স্বর্ণ টাচ করে নাই। একবার খালি কয়েক মিনিটের জন্য একজন দিছিল, ও একটা আনন্দ পাইছিল, তারপরে দেখে যে সে আবার খুলে আবার নিয়ে নিচ্ছে, কষ্ট পাইছিল। সেদিন থেকে চিন্তা করেছিলাম যে ও কষ্ট পাইছে, যদি কোনোদিন পারি তো ছোট করে হলেও একটা কিছু দিব। এবারও চিন্তা করেছিলাম, কিন্তু দিতে পারি নাই। যাক, আল্লাহ তাআলা ই করেন, কিন্তু ওর থেকে ভালো অনেক ভারী গহনা গাটি তাকে আল্লাহ দিয়ে দিয়েছে, ব্যবস্থা করে দিয়েছে। এটা তা কেউ কিছু জমাও করেনি, কোনো একটা আসবাবপত্র বানায়নি, একটা থালা পাটিও কিন্তু কিনি নাই কোনোদিন, একটা চামচও কিনি নাই, ওইটা মনে করি। কিন্তু আল্লাহ এমন একটা সময়, আমি সেই জন্য সাহস করে আগাইতেই চাই নাই যে এই বুঝা আমি কিভাবে নেব। কিন্তু আল্লাহর কি শুকরিয়া যে আমার কিছুই লাগে নাই, একটা পয়সা আমি ঋণগ্রস্ত হইনি, কোথাও বাকি থাকে নাই, আমার নিজের 1 টাকাও নাই এবং 1 টাকা খরচও করি নাই। বিভিন্ন দিক থেকে আমি বলেছি যে কোনো আহাদে উপঢৌকন নেব না, তারপরেও বিভিন্ন জায়গার থেকে এসে পরিপূর্ণভাবে ওইটা শেষ হয়ে গেছে, এবং উল্টা ওটার জন্য ঘরের কিছু আসবাবপত্র বেড়ে গেছে, কিছু কাজ হয়ে গেছে। তো এটি আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তাআলা কিভাবে এটাকে তৈরি করে দেন। আমি বলি যে এটা আল্লাহই করে দিয়েছে, আমি তো প্রস্তুত ছিলাম না, পরিস্থিতি আমাকে নিয়ে গেছে। আবার আল্লাহ সেগুলো সব কিছু যে আমার মনে অতৃপ্তি থাকবে, সে অতৃপ্তিও আল্লাহ দূর করে দিয়েছে। যেভাবে মনের ভিতরে চাইছি আল্লাহ সেভাবে এটা পূর্ণ করে দিয়েছে। কারাগারের ভিতরে দেখা গেছে যে কোটি কোটি টাকার মালিক, তারা কোটি কোটি টাকা খরচ করতেছে, খরচ করে মামলা মোকদ্দমা তারা মোকাবেলা করতেছে, দামি দামি অনেক বড় বড় লয়ার নিয়ে আসতেছে, তারপরে পুলিশ ম্যানেজ করতেছে, বিচারক ম্যানেজ করার চেষ্টা করতেছে তারা মামলার থেকে বেরোনোর জন্য। কিন্তু সবই তাদের অর্থহীন হয়েছে। যে 1 টাকাও খরচ করেনি, যে একটা লয়ার পিছনে 1 টাকাও খরচ করিনি। আমিও তো খরচ করতে চাইছিলাম না, কিন্তু পরিস্থিতি আমাকে কিছু খরচের দিকে নিয়ে গিয়েছিল। কিন্তু এর মধ্যে দিয়ে দেখেন যে সবাই বেরিয়ে চলে এসেছি। তাহলে যে খরচ করলো সে একেবারে অনর্থক করলো, শেষ পর্যন্ত তো তাই হয়েছে। আমি তো সুপ্রিম কোর্টে, হাইকোর্টে আমি আপিল করবই না, বাইরে আপিল, একটা রাষ্ট্রীয় সরকারি আপিল থাকে, আমি ওইটা করব। কিন্তু আমার এক উকিল, আপনারা হয়তো অনেকেই চিনেন, এই যে কুমারখালী বাড়ি, উনি আমাকে বললো যে আপনার 1 টাকাও খরচ করতে হবে না, আমি মামলা আমি চালাবো, আমি আপিল করে দিচ্ছি আপনার। উনি আপিল করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনের হয়রানি এবং ভয়ভীতির কারণে ওনারে বারবার গোয়েন্দারা ডিস্টার্ব করতে থাকে, শেষ পর্যন্ত উনি সাহস হারিয়ে ফেললেন। ওনারা ভয়ভীতি দেখাইতে থাকে, যে কারণে বললেন যে আরেকজন উকিল ধরেন। আমি বলছি তাহলে আপনি নিলেন কেন? এখন তো আমাকে আরেক উকিল ধরাই লাগবে, না ধরলে ক্ষতিগ্রস্ত হবে আদালতে মামলা। তা আগেই যদি আমি এটা প্রসেস রাখতাম তাহলে আমার আর নতুন করে উকিল ধরা লাগতো না, এখন আমার উকিল ধরতে বাধ্য। তখন উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আপনি উকিল ধরেন, ওই উকিলের খরচ আমি বহন করবো। তো এটা কি নেওয়া যায় বলেন? ওই যে আমার স্বপন ভাই বলছে যে ওই উকিলের পুরো খরচে আমি বহন করবো, খুলে আপনি একটা চয়েস করে একজন উকিল নেন, একটা সাহসী মানুষ নেন, আমারে ক্ষমা করেন, আসলে আমার অত সাহসে গুলাচ্ছে না। বারবার গোয়েন্দারা আসতেছে, জিজ্ঞেস করতেছে, পুলিশের থেকে হুমকি দিয়েছে, সিআইডি থেকে হুমকি দিয়েছে, এসবি, ডিবি, ডিজিএফআই নানানভাবে আমার হুমকি দিয়েছে। তাই আমি আর পারতেছি না এটা গোলাইতে। স্বাভাবিক মামলা হইলে তো আমি করতামই এটা, কিন্তু আমি এখন আর পারতেছি না। আপনি একটা সাহসী আর সেই মাপের লোক নেন যাতে সে এগুলো পরোয়া না করে, আর এগুলো ঠেকানোর সামর্থ্য তার আছে। কারণ আমি তো দুর্বল মানুষ, আমি পারি না এটা মোকাবেলা করতে। তারপরে যে আর্মির সাবেক মেজর ব্যারিস্টার, উনি আবার নিলেন ইয়েটা, বলছে যে আমি খরচ দিব। তা খরচ তার নেওয়া যায় না, তাই বলে উনি এতদিন ফিরে গিয়েছে, কোর্টে গেছে, স্টাডি করছে, আমার পয়েন্ট দিয়েছে, সব কিছু বেরিয়েছে, আমি কোর্টে মোকাবেলা করছি, উনি করছেন। এখন ওই খরচের ক্ষেত্রে তখন আপনাদের কাদের উপর আসছে, তখন আমি দেখলাম যে এটা সম্ভব না। তখন আমি বললাম যে তাইলে দেখেন, খরচ খরচ দেওয়া ছাড়া তার পথ দেখতেছি না, উনি যতই দিক। তারপরে উনি কিছু টাকা দিয়েছিলেন।
কিছু টাকা ওনাকে দিয়েছিল। তো যাক গে, তা আল্লাহ তাআলা কিন্তু এভাবে ব্যবস্থা করে দেন, এটা ব্যবস্থা করে দেন। আমরা অনেক সময় এই টাকা জমা করি যে বৃদ্ধকালে, আমরা টাকা জমা করি যে ওই সময় এটা খরচ করব, দেখবেন যে বৃদ্ধকালে ওই টাকা কোথায় লুট হয়ে চলে যায়, হাতছাড়া হয়ে যায়, সে নিঃস্ব হয়ে যায়। আল্লাহ তাআলা এটা বলেননি। আল্লাহ তাআলার ইন্স্যুরেন্সটা হচ্ছে এরকম, আল্লাহ রাসূল বলে গিয়েছেন যে আপনার যখন সক্ষমতা আছে তখন আপনি বিপদে পড়া মানুষকে সাহায্য করেন, আপনার বিপদের সময় আপনার সাহায্য করার লোক আপনার নির্ধারণ করে পাঠিয়ে দিবেন। এই জন্য একবার আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি এসে বলছে যে আমিরুল মুমিনিন, আমার একটি বড় বিপদে পড়েছি, কিন্তু আমার কাছে যা সম্পদ আছে এই সম্পদ ওই বিপদ উদ্ধারের জন্য যথেষ্ট নয়, আমি কিভাবে এই বিপদ থেকে নিজেকে মুক্ত করতে পারবো, আপনি আমাকে পথ দেখান, এই বিপদটাকে আমি কিভাবে দূর করব। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, আচ্ছা তোমার হাতে যে সম্পদ আছে ওই সম্পদ কি অন্য কারোর বিপদ দূর করার জন্য যথেষ্ট? এমন কোনো বিপদকে অন্য কারোর ভিতর দেখো যে তোমার সম্পদটা দিলে তার বিপদটা দূর হয়ে যাবে? তখন বলছে হ্যাঁ, এরকম লোক রয়েছে। বলছে তুমি তাকে দিয়ে দাও, তোমার বিপদ যখন উদ্ধার হচ্ছে না তাহলে তার বিপদটাই উদ্ধার হোক, তুমি বিপদ নিয়ে থাকো আর আল্লাহর উপর অপেক্ষা করো আল্লাহর সাহায্যে। তখন ওই ব্যক্তি বলছে আর কি, আমি গেলাম সাহায্যের জন্য, উল্টো আমার এইটুকুও চলে যাবে। তো যাক, বলছে যখন আমি এটা সেরে আসি। তো উনি তখন ওইটা সারতে গেছেন, উনি সারছেন, সাইরে এখন উনি তো পড়ছে যে আমিরুল মুমিনিন বলছে কি করবে, এখন কি হয়। পরে দেখছে যে আর এক ব্যক্তির সেম ঘটনা, তার আবার সে তার টাকাটা সম্পদটা দিলে এই লোকের বিপদ উদ্ধার হয়, তো তার বিপদ হচ্ছে না, সে তখন তার টাকাটা আবার তাকে দিয়ে দিছে। বিপদের থেকে বড় বিপদ থাকে না, আরো বড় থাকে, তো তখন সে দিছে। তা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে একদিন যখন দেখা হয়েছে, পরে আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছে কি তোমার বিপদ শেষ হয়েছে? বলছে আমিরুল মুমিনিন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি তখন বুঝি নাই, আপনি যখন আমাকে বললেন আমি অন্যকে দিয়ে দিলাম। ঠিক আল্লাহ তাআলা যেমন আমাকে দিয়ে অন্যের বিপদ দূর করেছেন, আল্লাহ তার এক বান্দাকে দিয়ে আবার আমার বিপদের পরে দূর করে একদিন। এখন এই জিনিসটা আমাদের ভিতর থেকে উঠে গেছে। আপনি অন্যের বিপদের পাশে দাঁড়ান, আপনার সময় আল্লাহ অন্যকে আপনার পাশে দাঁড় করিয়ে দিবেন। এই জন্য বলা আছে যারা বয়স্ক লোকদেরকে সম্মান করে, তারা যখন বয়স্ক হয় তখন তাদেরকেও সম্মান করার লোক আল্লাহ দিয়ে দেন, যারা অন্যের বিপদের পাশে দাঁড়ায়। তো এই জন্যই আমাদের এই জিনিসগুলোতে সঠিক দৃষ্টিভঙ্গি ধারণ না করলে, এই যে শয়তান এইভাবে আমাদেরকে পথভ্রষ্ট করে, দারিদ্রতার ভয় দেখায় এবং আমাদেরকে সঞ্চয় করতে বলে ব্যক্তিগতভাবে। আল্লাহ বলছেন সঞ্চয় করো না, সঞ্চয় করো না, সম্পদ ফুরিয়ে যাবে না। এটি আল্লাহ তাআলার এই কোরআন যে সত্য, তার দুটো গুরুত্বপূর্ণ প্রমাণ আমি কমিউনিস্ট দার্শনিক যারা ছিল কারাগারে পাইছি, তাদের আমি দেখিয়েছি। আমি বলেছি যে যিনি ক্ষুধা হন, যিনি মালিক হন, প্রভু হন, যার হাতে সমস্ত সম্পদ থাকে, তিনি কি দারিদ্রতার ভয় করেন? তিনি তো দারিদ্রতার ভয় করতে পারেন না। আমি বললাম যে পৃথিবীতে সন্তান কমানোর জন্য, মানুষের সংখ্যা কমানোর জন্য যারা প্রচারণা চালায় এবং বলে যে দুনিয়ার সম্পদ অপ্রতুল, আপনি জেনে রাখবেন তারা আল্লাহর বিধানের অধীনে নাই, তারা আল্লাহর বিধান থেকে বিচ্যুত। আর আল্লাহ তাআলা কোরআনে বলে দিচ্ছেন যে না, দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করো না, রিজিকের মালিক আমি। এটাই প্রকৃত মালিকের পরিচয়, এটাই সত্যতা প্রতিষ্ঠিত করেন যে তিনি মালিক, তিনি সৃষ্টিকর্তা। কারণ যিনি সৃষ্টিকর্তা শুধু তার ভিতরে এই সাহসটা থাকে। যিনি খাদ্য উৎপাদন করতে সক্ষম তিনি সাহস রাখেন যে তোমাদের সংখ্যা বাড়ুক, সমস্যা কি, আমি উৎপাদন বাড়িয়ে দিব, কারণ উৎপাদন তো তার হাতে। আর আমরা যখন বলি যে সংখ্যা বাড়লে এই উৎপাদন যথেষ্ট হবে না, তাহলে বোঝা যাচ্ছে উৎপাদন আমার নিয়ন্ত্রণে নাই, আমি সংখ্যা কমাইতে চাচ্ছি, মানুষ কমাইতে চাচ্ছি আমি, কারণ মানুষের খাদ্য দেওয়ার ক্ষেত্রে আমি সন্দিহান যে আমি তার খাদ্য দিতে পারবো না। তার মানে খাদ্য উৎপাদন প্রক্রিয়া আমার হাতে নাই, আর উৎপাদন প্রক্রিয়া যার হাতে তিনি তো ভয় পাবেন না। তুমি মানুষ বাড়ো, পৃথিবীতে 700 কোটি 800 কোটি 7000 কোটি হোক, আমি খাদ্য বাড়িয়ে দিব। এটি হচ্ছে সৃষ্টিকর্তার এইটি হচ্ছে প্রমাণ যে এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছেন, কারণ তিনি এই সাহসটা আমাদেরকে দিয়েছেন যে আমরা যতই সংখ্যায় বেড়ে যাই না কেন, তিনি তার উৎপাদন ও খাদ্য বাড়িয়ে দিবেন, এবং তিনি তা করেছেনও। পৃথিবীতে যখন পৃথিবীর মানুষ 50 কোটি ছিল, তখন 50 কোটি মানুষের জন্য প্রয়োজন পরিমাণই খাদ্য তিনি পৃথিবীতে উৎপাদন করে দিয়েছেন। যখন 500 কোটি হয়েছে, 500 কোটি মানুষের উপযুক্ত খাদ্য দিয়েছেন। যখন 1000 কোটি হয়েছে, তখন 1000 কোটি মানুষের উপযুক্ত খাদ্য উৎপাদন করতেছেন। আগে একজন মানুষ 1.5 কেজি 2 কেজি চালের ভাত খেত, এখন মানুষের খোরাকিও আল্লাহ সেভাবে তৈরি করে দিয়েছেন যে 100 গ্রাম 50 গ্রাম চাইলে তার জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে। এটি আল্লাহর হাতে, আল্লাহ এটা নির্ধারণ করেছে। আমরা এখন যা খাই, আজকের থেকে 100 বছর আগেকার মানুষকে যদি আপনি কোথাও পান,
ইয়াং মানুষকে, তারা চিন্তাই করতে পারবে না যে এত কম খেয়ে একটা মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে। এটি রহস্য। তাইলে এইভাবেই আল্লাহ তাআলা বলে দেন যে তিনি কাউকে ভয় পান না, তিনি পৃথিবীতে তার নিয়ন্ত্রণ, এবং এই আল্লাহ নিশ্চয়তা দিয়ে দিতেছেন আমাদেরকে। আমরা মনে করি আমার টাকা খরচ করলে পরে অন্যের কাছে মুখাপেক্ষি হইতে হবে, না। আমার টাকা খরচ করলে আল্লাহ তখন অন্যকে আমার সাহায্যকারী পাঠাবেন, আমার হাত পাতা লাগবে না। আমি তো হাত পাতি নাই কারোর কাছে, সাহায্য চাইও নাই, আমি বলিও না আমাকে সহযোগিতা করেন, নিজ উদ্যোগে তারা আমার হাতে গুঁজে দিয়ে গেছে টাকা। এই যে সাম্প্রতিককালে আমারা ডেকেছে, গোপনে এসে আমার হাতে উঠাই দিয়েছে, একজন ডেকে পাঠাই দিয়েছে, উঠাই দিয়েছে, হয়ে গেছে। আর আমি বলেছি যখন যেটা হাতে আসতে আমি খরচ করতেছি, আবার দেখছি যে তার পরের টাকাটা আবার হাতে চলে আসতেছে এভাবে। অথচ আমি কারোর কাছে বলি নাই, একজন মানুষের কাছে বলি না যে আমাকে সহযোগিতা করেন, আমাকে সাহায্য পাঠান। তাই আমি এটাই বলতেছি যে আল্লাহ তাআলা যখন বলেন যে আমি তোমার অন্যের বিপদের কাছে তুমি দাঁড়িয়ে যাও, অন্যকে সাহায্য করো, তোমার বিপদ আমি সাহায্যকারী আমি পাঠিয়ে দেব, আমি পাঠিয়ে দেব সাহায্যকারী লোককে, এটা আল্লাহ পাঠিয়ে দেন। তখন বোঝা যায় যে এই বিধানটা সত্যি আল্লাহর হাত থেকেই আসতেছে, যিনি মানুষকে নিয়ন্ত্রণ করেন, তিনি এটা করতেছেন। এটা যখন তিনি বলেন যে হ্যাঁ তুমি অন্যের বিপদ দেখো আর আমি তোমার বিপদ দেখবো, বা তুমি আজকে বৃদ্ধ বা বয়স্কদেরকে সম্মান করো, তোমার বয়স গেলে আমিও তোমাকে সম্মান করার লোক পাঠিয়ে দেবো, আর তুমি তোমার মা বাবাকে দেখভাল করো, তোমার সন্তানকেও আমি তোমাকে দেখার মতো তার ভিতরে সেই বিবেকবোধ তৈরি করে দিব তখন আমি। তাহলে বোঝা যায় যে এটি আল্লাহ তাআলাই করতেছেন, কারণ অন্য কেউ তো এই জায়গায় হাত দেওয়ার ক্ষমতা রাখে না, অন্য কেউ কি তৈরি করার ক্ষমতা রাখে কাউকে? তাইলে এই বিধানটা আল্লাহর পক্ষ থেকে বিধান, তার প্রমাণ এটা যে তিনি এটা করেন এবং এটা হয়, এটা হয়। তাই এইগুলো আল্লাহর হাতে, এবং সে এমন কিছুকে ডাকে যার উপকার অপকারের, এমন কিছু ডাকে যার অপকার উপকারের আগে পৌঁছে। কত মন্দ বন্ধু, এই যে মানুষ শয়তানের যারা বিভ্রান্ত হয়ে শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করে, আল্লাহ বলতেছেন যে তার অপকার উপকারের আগে পৌঁছায়, অর্থাৎ ওই জায়গা থেকে তো ক্ষতি আসে। অতএব তোমরা তার দ্বারা বিভ্রান্ত হয় না, তার কথা মানবা না, এটাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর আল্লাহ তাআলা তো বলছেনই যে যারা বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন, এটা আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন এটা। এবং তারা ধারণা করে যে আল্লাহ কখনো ইহকাল এবং পরকালে রাসূলকে সাহায্য করবেন না। তারা মনে করে যে আল্লাহ তার রাসূলকে সাহায্য করবেন না। আল্লাহর প্রতিশ্রুতি হচ্ছে একটা মিথ্যা প্রতিশ্রুতি, কারণ আল্লাহ রাসূলও আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তিনিও নিজেকে অপ্রস্তুত রেখেও তিনি কিন্তু সিদ্ধান্ত নিতেন। তিনি যতটুকু সাধ্য প্রস্তুতি থাকতো তার থেকে তিনি অনেক কিছু দিকে তিনি অগ্রসর হইতেন। তো এই যে অগ্রসর হইতেন, তখন তারা মনে করতো যে আল্লাহ তার রাসূলকে সাহায্য করবে না, কিন্তু আল্লাহ কিন্তু সাহায্য করেন। যারা মনে করে যে আল্লাহ সাহায্য করবে না, তারা আকাশের দিকেই করুক, এটা সম্ভবত জিবরাইল আলাইহিস সালামের ওহী প্রেরণের কথা বলতেছে, যে সেই ক্ষেত্রে তারা আকাশের দিকে তারা যাক, কিন্তু না, তারা কিছু পাবে না। কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তার নবী হিসেবে নির্ধারণ করেছেন, আল্লাহর সাহায্য বলতে এখানে ওহীর কথাটাই মূলত প্রথম আসতেছে, যে সেটা আল্লাহ তাআলা তাকে দেবেন, এটা তারা ঠেকাইতেও পারবে না। আর তারা নিজেরা আকাশে রশি দিয়ে বা কোনো সিঁড়ি দিয়ে উঠেও তারা ওহী আনতে পারবে না, কারণ এটি আল্লাহর হাতে। আল্লাহ তাকে দিবেন না, যাকে আল্লাহ দিবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন, সে কোনোভাবে আল্লাহর কাছ থেকে নিতে পারবে নাকি? আর আল্লাহ যাকে দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, কেউ কোনোভাবে ওই জায়গার থেকে দূরে সরাইতে পারবে না। আল্লাহ তাআলা জানাই দিলেন যে এটি আল্লাহ তাআলারই সিদ্ধান্ত, এবং এখান থেকে সরে যাওয়ার কোনোই সুযোগ কারণ নেই। এভাবে আল্লাহ বলছেন আমি সুস্পষ্ট আয়াত রূপে কোরআন নাজিল করেছি, অর্থাৎ কোরআনে আমার বক্তব্যগুলি একেবারেই স্পষ্ট আছে, এবং যার ইচ্ছা সে আল্লাহ তাকে হেদায়েত করেন। এখান থেকে এই কোরআন দিয়ে আল্লাহ তার হেদায়েত করেন এবং আল্লাহ তাআলা তাকে সুপথে নিয়ে আসেন। এর জন্য কোরআনের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক করতে হবে। যারা মুসলমান, যারা ইহুদি, সাবি, খ্রিস্টান, অগ্নিপূজক এবং যারা মুশরিক, কিয়ামতের দিন আল্লাহ অবশ্যই তাদের মধ্যে ফায়সালা করে দিবেন। অর্থাৎ ইহুদি, সাবেই, খ্রিস্টান, অগ্নিপূজক আর মুশরিক যারা রয়েছে, মুসলমান যারা রয়েছে, এদের মধ্যে কার অবস্থান কি, কে হকের উপরে, কে মিথ্যার উপরে আছে, কে বাতিলের উপর আছে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এটি আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফায়সালা করে দিবেন। এটা আল্লাহ জানাই দিয়েছেন। সব কিছু আল্লাহর দৃষ্টির সামনে রয়েছে, প্রত্যেকের কথাই আল্লাহ তাআলা সামনে নিয়ে এসেছেন। আর আল্লাহ তাআলা জানাচ্ছেন যে সৃষ্টি জগতে সব কিছুই তো আল্লাহকে চেষ্টা করে, তার মানে সবাই আল্লাহর অনুগত। অতএব আল্লাহ তাআলা মানুষকেও বলে দিচ্ছেন যে তোমরাও আল্লাহর অনুগত হও, অর্থাৎ তোমরা অন্য পথে আগায়ও না, কারণ সবাই যেহেতু আমার অনুগত আছে, অতএব তুমিও আমার অনুগত্য স্বীকার করো। এবং এটার মধ্যে শান্তি আছে, এটার ভিতরে স্বস্তি আছে, এবং এর মধ্যে আল্লাহ তাআলার
রহমত আছে। আর যারা আল্লাহকে অবাধ্য হবে, আল্লাহর অবাধ্য হবে, তাদের জন্য তো শাস্তি থাকবেই। এবং আল্লাহর ইচ্ছা তাদেরকে লাঞ্ছিত করবেন, তাদেরকেও সম্মান দিতে পারবেন। আল্লাহ যাকে লাঞ্ছিত করবেন তার জন্য কোনো সম্মান থাকবে না। কাফেরদের জন্য আগুনের পোশাক তৈরি করে রাখা আছে এবং তাদেরকে মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। মাথার উপরে দেওয়া হবে মানে কি, অনেক বুদ্ধি খাটাইতো তো, মাথা তো অনেক বুদ্ধি খাটাইতো। আল্লাহর পর থেকে কি করে মানুষকে বিচ্যুত করবে, হ্যাঁ, সে মাথার উপর আল্লাহ গরম পানি ঢেলে দিবেন, যেই জানাও গরম পানি ঢেলে দিচ্ছে, তোমাদের মাথায় এবার কি কাজ করে সেটা করো, এইটা। আর পেটে তো হারাম খেত, এই সেই পানি দিয়ে তাদের পেট গুলে যাবে আর কি, চর্ম গুলে বের হয়ে যাবে পেট থেকে। আর আছে লোহার হাতুড়ি, লোহার হাতুড়ি দিয়ে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, আঘাত করবেন। ফেরেশতাগণ হয়েছে জাহান্নামের কিনারায় আর কি থাকবে এবং ওখান থেকে বড় বড় লোহার হাতুড়ি থাকবে, ওইটা দিয়ে বাড়ি দিবে তাদেরকে। এটি হবে তাদের শাস্তি। কারণ ওই যে মানুষকে বিভ্রান্ত করতো, আল্লাহর নামে মিথ্যা রচনা করত, আল্লাহর হুকুমগুলোকে অস্বীকার করত, এই জন্য তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেওয়া হবে। ওই যে লোহার হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে আবার জাহান্নামের ভিতর পাঠিয়ে দেওয়া হবে। বলা হবে দহন শাস্তি, অর্থাৎ এই যে আগুনের ভিতর পুড়ার যে শাস্তি, এটা তোমরা আস্বাদন করো। এটাই। আর যারা বিশ্বাস ঈমান আনে এবং অর্থাৎ আল্লাহকে মেনে নেয় এবং সৎকর্ম করে, তাদেরকে আল্লাহ জান্নাতে দাখিল করবেন এবং সেখানে তাদেরকে স্বর্ণের অলঙ্কার আদি দিবেন এবং মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে হীরা দিয়ে, এবং সেখানে তাদের রেশমি পোশাক পরিধান করানো হবে জান্নাতের ভিতরে। যে কারণে দুনিয়াতে রেশমি পোশাক থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং পুরুষদেরকে স্বর্ণের অলঙ্কার থেকে দূরে থাকতে বলা হয়েছে। নারীদের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে স্বর্ণের অলঙ্কার ব্যবহারের। যে তা পুরুষগণ যদি স্বর্ণের অলঙ্কার ব্যবহার করতে চায়, রেশমি পোশাক পরতে চায়, তাইলে তাদের উচিত হবে জান্নাতের আমল করা, জান্নাতের আমল করে নেক কাজের ভিতরে থাকা, ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকা, তাইলে তারা ওই কালে যে পাবে। হ্যাঁ, এই কালে তাদের এই আশা পূরণ করবার কোনো সুযোগ নেই। তা আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো কবুল করুন এবং আমাদেরকে হকের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা